Hello, dear students. Welcome to the video lecture series of op-amp application. আমরা আজকে op-amp নানা রকম অ্যাপ্লিকেশান নিয়ে ডিসকাস করব। তো মোস্ট কমন অ্যাপ্লিকেশান হচ্ছে কম্প্যারেটর। আগে আমাদেরকে জানতে হবে কম্প্যারেটর কাকে বলে। কম্প্যারেটর হচ্ছে এমনই একটা সার্কিট যে কী করে, সিগন্যালকে কম্পেয়ার করে, দুটো সিগন্যালকে কম্পেয়ার করে। তো এখানে আমরা কি করব, অপ-অ্যাম্পের আমরা জানি দুটো ইনপুট টার্মিনাল আছে, একটা ইনভার্টিং এবং একটা নন ইনভার্টিং। আমরা তোমার ইনভার্টিংয়ে একটা সিগন্যাল দেবো আর নন ইনভার্টিংয়ে একটা সিগন্যাল দেবো, এবং দুটো সিগন্যালের মধ্যে কম্পেয়ার করে আমরা অপ-অ্যাম্প থেকে আউটপুট জেনারেট করব। একটা সিগন্যাল আমরা অ্যাজ আ গিভেন ইনপুট সিগন্যাল হিসাবে দেবো এবং আর একটা সিগন্যালকে আমরা অ্যাজ আ রেফারেন্স ভোল্টেজ হিসাবে রাখবো, এবং দেখব যে সেই অনুযায়ী আমার আউটপুট কী আসে। কম্প্যারেটর তোমার দু ধরনের আউটপুট তৈরি করে, কারণ আমরা যে গিভেন সিগন্যালটা দিচ্ছি সেটা হয়তো এসি সিগন্যাল, এবং আমরা আউটপুটে আমরা একটা সাইনোসয়েডাল ওয়েভ আমরা পাবো, এবং পজিটিভ পিকটাকে আমরা প্লাস ভিস্যাট বলি এবং নেগেটিভ পিককে আমরা মাইনাস ভিস্যাট বলি। কম্প্যারেটর আমাদের দু ধরনের হয়, একটা হয় ইনভার্টিং কম্প্যারেটর আর একটা হয় নন ইনভার্টিং কম্প্যারেটর। আমরা আগে ইনভার্টিং কম্প্যারেটর সম্পর্কে জানব। ইনভার্টিং কম্প্যারেটরে কি হয়, আমরা কম্প্যারেটরের ইনভার্টিং টার্মিনালে ইনপুট প্রোভাইড করি এবং নন ইনভার্টিং টার্মিনালে আমরা রেফারেন্স ভোল্টেজ অ্যাপ্লাই করি। ইনভার্টিং কম্প্যারেটরকে আবার দু ধরনের ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনভার্টিং কম্প্যারেটর উইথ জিরো রেফারেন্স ভোল্টেজ, যেখানে আমরা রেফারেন্স ভোল্টেজকে জিরো দেবো অথবা রেফারেন্স ভোল্টেজকে অ্যাজ আ গ্রাউন্ড আমরা কনসিডার করব। এবং সেকেন্ড হচ্ছে ইনভার্টিং কম্প্যারেটর উইথ নন জিরো রেফারেন্স ভোল্টেজ, যেখানে আমরা রেফারেন্স ভোল্টেজকে একটা নন জিরো ভ্যালু আমার থাকবে, 2 ভোল্ট, 3 ভোল্ট, 5 ভোল্ট, একটা এরকম ধরনের কোনো আমরা ভোল্টেজ অ্যাজ আ রেফারেন্স ভোল্টেজ হিসাবে আমরা নেব। ইনভার্টিং কম্প্যারেটর উইথ জিরো রেফারেন্স ভোল্টেজ, অথবা এটাকে জিরো ক্রসিং ডিটেক্টরও বলে। দেখো, এখানে একটা আমরা অপ-অ্যাম্পের পজিটিভ টার্মিনাল অথবা আমরা যেটাকে নন ইনভার্টিং টার্মিনাল বলি, সেখানে একটা রেফারেন্স সেখানটাকে আমরা গ্রাউন্ড করেছি, কারণ যাতে আমার রেফারেন্স ভোল্টেজ জিরো আসে, এবং আমার যেটা ইনভার্টিং টার্মিনালে আমি একটা সাইনোসয়েডাল সিগন্যাল অ্যাপ্লাই করছি, এবং তোমার আউটপুট থেকে আমরা আউটপুট নিচ্ছি। পজিটিভ হাফ সাইকেলে কি পজিটিভ, দেখো আমরা যখন কোনো একটা এসি সিগন্যাল যখন অপ-অ্যাম্প অথবা অন্য কোনো সার্কিটে যখন অ্যাপ্লাই করব, তখন এসি সিগন্যালের ক্ষেত্রে আমরা একটা পজিটিভ হাফ সাইকেল হিসাবে কনসিডার করব এবং নেগেটিভ হাফ সাইকেল হিসাবে কনসিডার করব, কারণ আমার এসিতে দুটো সাইকেল নিয়ে একটা সাইকেল তোমার হয়। এবার আমরা কি করছি, এই ইনপুটটা ইনভার্টিং টার্মিনালে আমরা প্রোভাইড করছি, এবং আমার এখানে দুটো কন্ডিশান আছে। একটা কন্ডিশান হচ্ছে আমার ইনপুট ভোল্টেজটা রেফারেন্স ভোল্টেজের থেকে বেশি হবে, তখন আমার কি হবে, এবং আরেকবার যদি ইনপুট ভোল্টেজটা রেফারেন্স ভোল্টেজের থেকে যদি কম হয়, তাহলে তখন কি রেজাল্ট দাঁড়াবে। তো আগে আমরা প্রথমটা দেখব। তো পজিটিভ, মনে করো পজিটিভ হাফ সাইকেল, যেখানে আমার ইনপুট ভোল্টেজটা রেফারেন্স ভোল্টেজ থেকে বেশি, তো এখানে কি হবে, তা আউটপুট ভ্যালু অফ দ্য ইনভার্টিং টার্মিনাল ইজ ইকুয়াল টু মাইনাস ভিস্যাট। তো আমরা জানি ইনভার্টিং টার্মিনালে যদি কোনো পজিটিভ ভোল্টেজ যদি অ্যাপ্লাই হয়, তো আমরা নেগেটিভে আমরা তোমার আউটপুটে আমরা নেগেটিভ ভোল্টেজ আমরা পাই। তার কারণ কি, একটা অপ-অ্যাম্পের আমরা ইনভার্টিং টার্মিনালে যদি তোমার যাই ভোল্টেজ অ্যাপ্লাই করা গেলো, তার উল্টো ভোল্টেজটা আমরা আউটপুটে পাই। তাই জন্য এখানে আমার যখন পজিটিভ হাফ সাইকেল ইনভার্টিং টার্মিনালে, তো অফকোর্স আমি তোমার আউটপুট অফ দ্য অপ-অ্যাম্পে আমি নেগেটিভ ভোল্টেজ আমি পাবো। তো সেই হিসাবে দেখতে গেলে তখন আমার যখন পজিটিভ হাফ সাইকেল, তখন আমার ইনভার্টিং কম্প্যারেটর আউটপুটের যে ভ্যালু সেটা মাইনাস ভিস্যাট। তো ভিস্যাট আর পজিটিভ ভিস্যাট আর মাইনাস আর নেগেটিভ ভিস্যাটের পার্থক্য হচ্ছে, এখানে তুমি যদি এই ওয়েভ ফর্মটা যদি দেখো, একটা সাইনোসয়েডাল সিগন্যাল, তো পজিটিভ পিকটাকে আমরা কি বলে পজিটিভ ভিস্যাট বলি, এবং নেগেটিভ পিকটাকে আমরা নেগেটিভ ভিস্যাট আমরা বলছি। তো এবার আমরা জানি অপ-অ্যাম্প এর যে ইনপুটটা সেটা অ্যাজ এ ডিফারেন্সিয়াল ইনপুট ভোল্টেজ হিসাবে নিই, কারণ আমরা
একটা সিঙ্গেল ইনপুট আমরা অপ্যামের ক্ষেত্রে নিতে পারি না, আমাদেরকে ডিফারেন্সিয়াল ইনপুট ভোল্টেজ হিসাবে আমাদেরকে নিতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভিডি, যেটা হচ্ছে আমার অপ্যামের ডিফারেন্সিয়াল ভোল্টেজ, ইকুয়ালস টু V2 মাইনাস V1। V2 হচ্ছে এখানের নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজটাকে V2 বলছে, আর V1টা হচ্ছে তোমার ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজকে আমরা V1 বলছে। তাহলে আমরা জানি অপ্যামের ক্ষেত্রে ইনপুট ডিফারেন্সিয়াল ভোল্টেজের ফর্মুলা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজ মাইনাস ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজ। তো এখানেও ঠিক তাই নিয়েছে। তো আমরা জানি V2টা হচ্ছে তোমার গ্রাউন্ড হয়ে যাচ্ছে, তার কারণ আমরা এখানে জিরো রেফারেন্স ভোল্টেজ হিসাবে ইউজ করছি। তো আমার নন ইনভার্টিং টার্মিনাল যে রেফারেন্স ভোল্টেজ সেটা আমার জিরো, তো V2-র জায়গায় আমরা জিরো লিখবো, মাইনাস V1-এর জায়গায় আমার Vin, কারণ V1 হচ্ছে ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ এবং সেইখানে আমরা ইনপুট ভোল্টেজ Vin প্রোভাইড করছি। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে তাহলে মাইনাস Vin হবে, এবং মাইনাস Vinটা তোমার আউটপুটে মাইনাস Vsat তোমার দেবে। তার মানে বলতে পারো আমার যে আউটপুট, সেই আউটপুটটা আমার নেগেটিভে আসবে। এবং আমরা যদি এর আউটপুটে যদি ফর্মুলা হিসাবেও যদি দেখি, তাহলে ফর্মুলা হচ্ছে V0 ইকুয়ালস টু AOL মানে ওপেন লুপ গেইন ইন্টু VD ডিফারেন্সিয়াল ভোল্টেজ। তাহলে এবার তোমার ডিফারেন্সিয়াল ইনপুট ডিফারেন্সিয়াল ভোল্টেজ তোমার নেগেটিভ এসছে, কারণ যেহেতু মাইনাস Vin তোমার এটা নেগেটিভ হয়ে যাচ্ছে বলে আমরা ইকুয়ালস টু মাইনাস Vsat লিখতে পারি। নেগেটিভ হাফ সাইকেলে কি হচ্ছে, তোমার Vinটা V রেফারেন্সের থেকে কম। তো এখানে কী হবে, আউটপুট ভ্যালু অফ দ্য ইনভার্টিং টার্মিনাল উইল বি ইকুয়াল টু পজিটিভ Vsat। তো আমরা জানি যদি তোমার নেগেটিভ হাফ সাইকেলে কী হয়, নেগেটিভ হাফ সাইকেল হচ্ছে তোমার এসির ক্ষেত্রে, দেখো জিরোটা যদি আমার অরিজিন থাকে, তো জিরো যদি আমার যদি এখানে যদি অরিজিন থাকে, তাহলে পজিটিভ হাফ সাইকেল সবসময় জিরোর থেকে বেশি হবে এবং নেগেটিভ হাফ সাইকেল সবসময় জিরোর থেকে কম হবে। তো সেই কন্ডিশন অনুযায়ী তাহলে Vin ইনপুট সিগন্যাল যখন রেফারেন্স ভোল্টেজের থেকে যখন কমে যাচ্ছে, তার মানে রেফারেন্স ভোল্টেজ জিরো এবং Vin ইনপুট ভোল্টেজ তোমার নেগেটিভের দিকে চলে যাচ্ছে, সেই দিক থেকে দেখতে গেলে তখন ইনপুট ভোল্টেজ রেফারেন্স ভোল্টেজের থেকে কম। তো তাহলে আউটপুট অফ দি ইনভার্টিং কম্পারেটর কী হবে, কারণ আমরা কী করছি, ইনভার্টিং টার্মিনালে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, কারণ নেগেটিভ হাফ সাইকেল মানে কি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি। তো ইনভার্টিং কী করবে, যে নেগেটিভ ভোল্টেজকে পজিটিভ ভোল্টেজে কনভার্ট করে দেবে, কারণ আমরা ইনভার্টিং টার্মিনালে এটা অ্যাপ্লাই করছি। তো আমরা ঠিক একই ফর্মুলা হিসাবে করব, VD ডিফারেন্সিয়াল ভোল্টেজ ইকুয়ালস টু V2 মাইনাস V1। V2 মাইনাস V1 না লিখে তোমরা ভোল্টেজ নন ইনভার্টিং মাইনাস ভোল্টেজ ইনভার্টিং এইভাবেও তোমরা লিখতে পারো। তো V2-র জায়গায় আমরা জিরো, কারণ V2-টা যেহেতু গ্রাউন্ড বলে V2-র জায়গায় জিরো, মাইনাস আর V1টা কী হবে তোমার মাইনাস Vin। কেন মাইনাস Vin হচ্ছে, তার কারণ মাইনাস অফ মাইনাস Vin হওয়ার কারণ হচ্ছে কি, মাইনাস Vinটা হচ্ছে যেহেতু নেগেটিভ হাফ সাইকেলের জন্য মাইনাস হচ্ছে, আর এই মাইনাসটা তোমার অলরেডি তোমার আগে থেকেই ছিল, V2 মাইনাস V1-এর এই মাইনাসটা আগে থেকেই ছিল। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে VD ডিফারেন্সিয়াল ভোল্টেজ কী হবে, পজিটিভ হবে। ডিফারেন্সিয়াল ভোল্টেজ যদি তোমার পজিটিভ হয়, তাহলে আমার আউটপুট অফ দ্য অপ্যাম্প কী আসবে, V0 ইকুয়ালস টু AOL ইন্টু VD তোমার ওপেন লুপ গেইন ইন্টু ইনপুট ডিফারেন্সিয়াল ভোল্টেজ, তাহলে সেটা ইকুয়ালস টু পজিটিভ Vsat। দেখো এটা হচ্ছে আমার ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। যখন আমার তোমার কী বল, দেখো রেফারেন্স ভোল্টেজ আমার জিরো, তাই জন্য আমি এই রেড লাইনটা যে অরিজিনটা আছে এখানে আমরা তোমার কী বলে জিরো লিখেছি, এবং আমার এসি সিগন্যাল যেটা আমি ইনপুট সিগন্যাল দিচ্ছি সেটা আমার পজিটিভ পিক একবার যাচ্ছে আর একবার নেগেটিভ পিক, একবার পজিটিভ পিক যাচ্ছে একবার নেগেটিভ পিক যাচ্ছে। কিন্তু যখন আমার পজিটিভ পিকে যখন Vin, তখন আমার তোমার কম্পারেটারের আউটপুট হচ্ছে, কারণ আমরা কম্পারেটারের আউটপুট সবসময় স্কোয়ার ওয়েভ হিসাবে পাই, আমরা কোনোদিন সাইনোসয়েডাল ওয়েভ হিসাবে পাই না। কম্পারেটারের স্মিথ ট্রিগারের আউটপুট সবসময় স্কোয়ার ওয়েভ হয়। তো সেই হিসাবে তো সাইনোসয়েডাল সিগন্যালটা স্কোয়ার ওয়েভে কনভার্ট হয়েছে, এবং যখন আমার সাইনোসয়েডাল সিগন্যালে যখন আমার পজিটিভ পিক, তখন আমার তোমার কম্পারেটারের আউটপুটে আমার তখন নেগেটিভ পিক, কারণ আমার যেহেতু ইনভার্টিং টার্মিনালে আমরা ইনপুট ভোল্টেজ প্রোভাইড করছি, তাই জন্যে ইনপুটে যে ধরনের ভোল্টেজ দেবো তার উল্টো ভোল্টেজটা আমরা আউটপুটে পাবো। ইনভার্টিং কম্পারেটর যেহেতু আমরা ইউজ করছি, তাই জন্যে আমার ইনপুট ভোল্টেজ যদি তোমার পজিটিভ হয়, তাহলে আমার আউটপুট ভোল্টেজ আমার নেগেটিভ। আবার ইনপুট ভোল্টেজ যখন আমার নেগেটিভ হাফ সাইকেল, তখন আমার আউটপুট ভোল্টেজ হচ্ছে পজিটিভ হাফ সাইকেল। আবার ইনপুট ভোল্টেজ যখন পজিটিভ হাফ সাইকেল, তখন আমার নেগেটিভ ভোল্টেজ হচ্ছে তখন আমার আউটপুট ভোল্টেজ হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। তো এইভাবে আমার ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ আমার তৈরি হয়েছে। কারণ আমরা কি হয়, যখন একটা কম্পারেটারের রেফারেন্স ভোল্টেজের
ক্রস করে তখনই একমাত্র তোমার ট্রানজিশানগুলো হয়। ট্রানজিশান কথার অর্থ হচ্ছে কি, এই যে গ্রাফটা যে উঠছে নামছে এটাকে ট্রানজিশান বলে। তার মানে যখন আমরা ইনপুট ভোল্টেজ যখন রেফারেন্স ভোল্টেজের সে আজকে জিরো ইউজ করছি বলে জিরো হিসাবে ধরছি, আমরা যদি অন্য কোনো রেফারেন্স ভোল্টেজ যদি দিই, নেগেটিভ দিই, পজিটিভ দিই, যাই রেফারেন্স ভোল্টেজ দিই না কেন, যখন আমার ইনপুট ভোল্টেজ রেফারেন্স ভোল্টেজের বর্ডার লাইন যখন ক্রস করবে তখন আমার একমাত্র ট্রানজিশান হবে অথবা গ্রাফ আমার ওঠানামা করবে। তো এই হিসাবে তোমার কম্পিউটারের আউটপুট সেট করা হয়। তো এবার দেখো এর আর একটা ক্যারেক্টারিস্টিক্স আছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সে কী আছে জানো, আমরা জানি আমাদের রেফারেন্স ভোল্টেজ হচ্ছে জিরো বলে মিডিল পয়েন্ট আমরা VREF লিখেছি, আর এটা হচ্ছে V ইন। তাহলে এবার মনে করো যখন আমার V ইন যখন লেস দেন যখন জিরো নেগেটিভ হাফ সাইকেল, তখন সেই ক্ষেত্রে আমার আউটপুটে আমার পজিটিভ পিক এসছে, কারণ যেটা ইনভার্টিং কম্পারেটার। আবার যখন তোমার ভি ইন যখন আমার পজিটিভ হাফ সাইকেল, জিরো গ্রেটার দ্যান জিরোর কথা হচ্ছে আমার পজিটিভ হাফ সাইকেল, আর এখানে লেস দ্যান জিরোর মানে হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। তাহলে আমার ভি ইন যখন গ্রেটার দ্যান জিরো তখন তার মানে আমার ইনপুট ভোল্টেজ হচ্ছে পজিটিভ। তো যদি পজিটিভ ভোল্টেজ যখন আমি কম্পারেটার ইনভার্টিং টার্মিনালে অ্যাপ্লাই করি, তো জেনারেলি আমরা জানি আমরা নেগেটিভ পাবো। তাহলে সেইখানে আমার মাইনাস ভিস্যাট আমার অ্যাজ আ নেগেটিভ আউটপুট আমরা পাবো। তো এইটা হচ্ছে তোমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অপ অ্যাম্প। এটাকে আমি আরও ভালোভাবে তোমার করা আছে, এই যে একই জিনিস তোমার নিজে আমি ড্র করেছি, যেখানে তোমার ভি ইন যদি জিরোর থেকে যদি বেশি হয়, জিরোর থেকে যদি কম হয় তাহলে তোমার পজিটিভ ভিস্যাট হবে, আর এখানে ভি ইন যদি জিরোর থেকে যদি বেশি হয় মানে পজিটিভ হাফ সাইকেল, সেখানে তোমার নেগেটিভ ভিস্যাট হবে। এই দুটো পয়েন্ট, এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যখন যদি এই কম্পারেটার অথবা স্পিড ট্রিগার যদি পরীক্ষায় যদি দেয়, তাহলে সেইখানে তোমাকে সার্কিটের এক্স্যাক্ট ডায়াগ্রাম, তোমার ওয়েভ ফর্ম এবং এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা অতি অবশ্যই কিন্তু করবে, কারণ এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা খুব ইম্পর্টেন্ট। ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্সের সাথে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, তোমরা হয়তো ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা করে এলে, কিন্তু ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স যদি না করো ফুল মার্কস পাবে না। এই কম্পারেটার আর স্মিথ ট্রিগারের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো আমরা ইনভার্টিং কম্পারেটর উইথ নন জিরো রেফারেন্স ভোল্টেজ, এতক্ষণ আমরা কী করছিলাম, ইনভার্টিং কম্পারেটরকে আমরা জিরো রেফারেন্স ভোল্টেজ হিসাবে ধরছিলাম, কিন্তু এবার আমরা নন জিরো রেফারেন্স ভোল্টেজ হিসাবে ধরবো। এবার দেখো এখানে আমার পজিটিভ অথবা তোমার নন ইনভার্টিং টার্মিনালে আমরা একটা রেফারেন্স ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করছি, যেটা আমার ভ্যালু হচ্ছে নন জিরো ভ্যালু, এবং আমরা নেগেটিভ টার্মিনালে তোমার ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করছি এবং আমরা আউটপুট জেনারেট করছি, দেখবো আমাদের আউটপুট কী আসে। এবার মনে করো আমরা জানি যে তোমার ইনভার্টিং টার্মিনালে যে আমরা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করছি, এখানে একটু আমি বলে দিই আলাদা করে, যে যখন তোমরা কোনো রেফারেন্স ভোল্টেজ যখন আমরা ইউজ করব তোমার কম্পারেটারে, তখন আমরা সেই রেফারেন্স ভোল্টেজ ডিসি হিসাবে আমরা ইউজ করবো। দেখো আমার এখানে নন ইনভার্টিং টার্মিনালে আমরা যে ভোল্টেজটা যেটা দিয়েছি সেটা হচ্ছে তোমার ডিসি ভোল্টেজ অথবা ব্যাটারির সাইন দেওয়া আছে, কিন্তু আমরা যখন তোমার ইনভার্টিং টার্মিনালে যে আমরা ভোল্টেজটা দিচ্ছি যেটা ইনপুট সিগন্যাল, সেটা হচ্ছে আমার একটা সাইনোসয়েডাল সিগন্যাল ভি ইন। তো এবার সেই হিসাবে দেখতে গেলে তাহলে এবার আমরা ভি ইন যখন ইনভার্টিং টার্মিনালে যখন দিচ্ছি, তখন আমার এসি সিগন্যালের দুটো সাইকেল হয়, একটা পজিটিভ সাইকেল হবে, একটা তোমার নেগেটিভ হাফ সাইকেল হবে। তাহলে যখন তোমার ভি ইন গ্রেটার দ্যান ভি রেফারেন্স, যখন ভি ইন গ্রেটার দ্যান ভি রেফারেন্সের কথার অর্থ হচ্ছে যখন রেফারেন্স ভোল্টেজ মনে করো যাও একটা সে 2 ভোল্ট হোক, 3 ভোল্ট হোক কি 5 ভোল্ট হোক, সে যে কোনো একটা তোমার রেফারেন্স ভোল্টেজ তোমার আছে, তাহলে এই রেফারেন্স ভোল্টেজের থেকে যখন আমার ভি ইনপুট ভোল্টেজ যখন বেশি, তাহলে আমার ভি টুতে আমি দেখো ভিডি ইকুয়ালস টু ভি টু মাইনাস V1, কারণ আমরা জানি অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনপুট ডিফারেন্সিয়াল ভোল্টেজ হিসাবেই আমাদেরকে নিতে হবে। তাহলে V2তে আমরা লিখতে পারি, V2-র জায়গায় আমরা লিখতে পারি V রেফারেন্স, কারণ আমার এখানে V2 মানে হচ্ছে ভোল্টেজ অ্যাট দ্য নন ইনভার্টিং টার্মিনাল, তাহলে সেই জায়গায় আমরা V রেফারেন্স লিখেছি। V1 হচ্ছে তোমার ভোল্টেজ অ্যাট দ্য ইনভার্টিং টার্মিনাল, সেখানে আমরা ভি ইন লিখেছি। এবার সেই ক্ষেত্রে আমি যদি দেখি ভি ইনটা আমার বেশি, তাহলে কোনো একটা স্মলার ডিজিট থেকে আমরা যদি বিগার ডিজিট যদি সাবস্ট্রাকশন করি, তাহলে আমার নেগেটিভে গেছে, তাই জন্য আমার ভিডির ভ্যালুটা আমার নেগেটিভে তোমার এসছে। এবার ভিডির ভ্যালু যখন নেগেটিভে তোমার এসছে, তাহলে এর আউটপুট ক্যালকুলেট কী করে করবো? অপ অ্যাম্পের আউটপুটের ফর্মুলা হচ্ছে ওপেন লুপ গেন ইনটু তোমার ডিফারেন্সিয়াল ইনপুট ভোল্টেজ। তো এখানে AOL মানে ওপেন লুপ গেন ইনটু ইনপুট ডিফারেন্সিয়াল ভোল্টেজ। তো আমরা জানি ইনপুট ডিফারেন্সিয়াল ভোল্টেজ নেগেটিভ এসছে, তো অফকোর্স আউটপুটটা আমার মাইনাস ভিস্যাটই আসবে।
কারণ ইনভার্টিং টার্মিনালে আমি যদি পজিটিভ দিই আমার আউটপুট আমার নেগেটিভ আসবে, সোজা কথা। এবার মনে করো ভি ইন যদি ভি রেফারেন্সের যদি নিচে হয়, মানে ভি রেফারেন্স যা ভোল্টেজ তার থেকে ভি ইন যদি তোমার কম হয়, তো সেই ক্ষেত্রে তোমার ভিডি ইকুয়ালস টু ভি টু মাইনাস ভি ওয়ান। ভিডি হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ভোল্টেজ, ভি টু হচ্ছে ভোল্টেজ অ্যাট দ্য নন ইনভার্টিং টার্মিনাল, আর ভি ওয়ান হচ্ছে অ্যাট দ্য ইনভার্টিং টার্মিনাল। ভি টু হচ্ছে তোমার ভি টুর জায়গায় আমরা ভি রেফারেন্স লিখব এবং ভি ওয়ানের জায়গায় আমরা ভি ইন লিখব। তো সেইখানে আমরা দেখতে পাবো পজিটিভ, তার কারণ তোমার যদি মনে করো রেফারেন্সের নিচে যদি তোমার ভি ইন যদি ভোল্টেজ যদি থাকে তাহলে সেইটা বলতে পারো ওয়ান কাইন্ড অফ নেগেটিভ ভোল্টেজ, এবং নেগেটিভ ভোল্টেজ তোমার দেওয়া মানেই তোমার সেটা পজিটিভে আমার চেঞ্জ হবে, কারণ ইনভার্টিং টার্মিনালে নেগেটিভ ভোল্টেজ মানে তোমার পজিটিভ ভোল্টেজে তোমার ট্রান্সফার হবে। তো এই হিসাবে দেখতে গেলে ভিডিটা তোমার ইনপুট ডিফারেন্সিয়াল ভোল্টেজ পজিটিভ আসছে এবং তোমার আউটপুট ভোল্টেজ হচ্ছে তোমার ওপেন লুপ গেন ইনটু ডিফারেন্সিয়াল ভোল্টেজ। তাহলে ওপেন লুপ গেন ইনটু ডিফারেন্সিয়াল ভোল্টেজ, আমার ডিফারেন্সিয়াল ভোল্টেজ পজিটিভ এসছে, তো আমার তোমার অপ্যামের গেন যাই আসুক না কেন তোমার আমার ভিডি যেহেতু পজিটিভ, সেটাকে আমি যদি ওপেন লুপ গেনের সাথে ভিডি যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার পজিটিভ ভিস্যাট আমার আসবে। এটা হচ্ছে তোমার ইনভার্টিং কম্পারেটর উইথ নন জিরো রেফারেন্স ভোল্টেজ। এবার দেখো এর ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, দেখো এর ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স তুমি একটু করে ভালো করে যদি দেখো, আগে আমার এই যে জিরোটা হচ্ছে আমার অরিজিন, আগে আমার জিরো ভোল্টেজ আমার ছিল, মানে রেফারেন্স ভোল্টেজটা আমরা আগে জিরো হিসাবে কনসিডার করেছিলাম, তাই জন্য গ্রাফটা মানে যখনই আমার জিরো এই লাইনটা যখন এই অরিজিন লাইনটা যখন ক্রস করবে তখন আমার গ্রাফ ওঠানামা করবে, কিন্তু অরিজিন লাইন যখন ক্রস করবে না তাহলে আমার গ্রাফ ওঠানামা করবে না। কিন্তু এইখানে যেহেতু ভি রেফারেন্স একটা তোমার পজিটিভ ভোল্টেজ এবং নন জিরো ভোল্টেজ, মনে করো ভি রেফারেন্স ধরে না 2 ভোল্ট কি 3 ভোল্ট, তাহলে সেই ক্ষেত্রে তাহলে ভি যখনই এই তোমার ভি ইন মানে তোমার যেটা আর কি ইনপুট ভোল্টেজ যখনই 2 ভোল্ট কি 3 ভোল্ট যখনই ক্রস করবে তখনই একমাত্র আমার মানে তোমার ওয়েভ চেঞ্জ হবে, হাই টু লো, লো টু হাই, তখনই চেঞ্জ হবে। তোমার যখন জিরো লাইন ক্রস করবে তখন কিন্তু চেঞ্জ হবে না। তাহলে সেই ক্ষেত্রে মনে করো এই যে জিরো লাইন যখন ক্রস করেছে, তুমি যদি দেখো এইভাবে লাইন তোমার এরমভাবে তোমার টানা আছে, তুমি এই জায়গাগুলো যদি দেখো তাহলে যখন আমার জিরো ক্রস করেছে তখন কিন্তু কোনো রকম ওয়েভ ফ্রম চেঞ্জ হয়নি, কিন্তু যখন আমার এই ভি রেফারেন্স যখন চেঞ্জ করছে তখনই একমাত্র আমার তোমার আউটপুটের ওয়েভ চেঞ্জ হচ্ছে। তাহলে আমার যখন ভি ইন মানে ইনপুট ভোল্টেজ যখন এই ভি রেফারেন্সের থেকে যখন বেশি হচ্ছে মানে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমার এখানে তোমার নেগেটিভ পিক আমার এসছে, আর এখানে যখন ভি ইন যখন আমার ভি রেফারেন্সের থেকে কম, অথবা তুমি যদি বলো নেগেটিভ হাফ সাইকেল না বলে তুমি বলতে পারো ভি রেফারেন্সের থেকে কম, সেটাই বলাটা খুব ভালো মানে ভালো হবে, কারণ এখানে ভি রেফারেন্সের থেকে যখনই তোমার নিচে যাচ্ছে, হয়তো মনে করো নেগেটিভে হয়তো গেল না, মনে করো জিরোর পর -1 আসবে, কিন্তু মনে করো এখানে ভি রেফারেন্স ভোল্টেজ মনে করো 3 ভোল্ট, 2 ভোল্ট কি 3 ভোল্ট, এবার 2 কি 3-এ যদি নিচে যায়, যদি 1 ভোল্ট যদি আসে তখন ও কী করবে, ওয়েভের ট্রানজিশন তোমার নিচে থেকে তোমার উপরে চলে যাবে। তাই জন্য এবার তোমার কী হলো, যখন ভি রেফারেন্সের থেকে যখন নিচে, তখন আমার এই নেগেটিভ পিকের জন্য আমার এরকম তোমার পজিটিভ পিক তৈরি হচ্ছে, অথবা নেগেটিভ সাইকেলের জন্য তোমার পজিটিভ সাইকেল তৈরি হচ্ছে। যখনই তোমার ভি রেফারেন্সের থেকে নিচে যাচ্ছে তখন আমার গ্রাফ ওপরে উঠছে, আর যখন ভি রেফারেন্সের থেকে যখন উপরে যাচ্ছে তখন আমার স্কোয়ার ওয়েভ ফ্রম আমার নিচে আসছে। তার কারণ হচ্ছে কি, আমার কম্পারেটার হচ্ছে ইনভার্টিং কম্পারেটার, তো ভি রেফারেন্সের থেকে যখন উপরে যাবে ভোল্টেজ, অবভিয়াসলি আমার আউটপুটে সেটা তোমার নেগেটিভ হিসাবেই আমরা পাবো, অথবা লোয়ার পিক হিসাবেই পাবো। কিন্তু যখন আমার ভি রেফারেন্স থেকে যখন কম হচ্ছে তখন আমরা যেহেতু ইনভার্টিং কম্পারেটর, তাই জন্য আমরা আউটপুটে হায়ার পিক হিসাবেই আমরা সেটা পাবো। তাই জন্য এখানে দেখো করসপন্ডিং তুমি পিকগুলো যদি দেখো, এটা তোমার হায়ার পিক, এখানে তোমার লোয়ার পিক পেয়েছে, এটা আবার যদি লোয়ার পিক তার করসপন্ডিং হায়ার পিক পেয়েছে, আবার এখানে হায়ার পিক পেয়েছে, আবার এখানে তোমার লোয়ার পিক এসছে। তো যেটা এটা ইনভার্টিং টার্মিনালের তোমার যেহেতু ইনভার্টিং কম্পারেটর বলে এইভাবে তোমার ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আসছে। এবং তুমি যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা যদি তুমি খুব ভালো করে যদি দেখো, তাহলে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স দেখো, আগে আমার এইখানে ভি রেফারেন্স ছিল 0 ছিল, তো এখন তো আমার ভি রেফারেন্সটা আমার 0 নয়, 0 থেকে কি পজিটিভ
কিছু একটা ভ্যালু আছে, ভি রেফারেন্স দিচ্ছে +2 কি 3 ভোল্ট দিচ্ছে, তো তাহলে তোমার আমার ভি, তাহলে সেই ক্ষেত্রে আমার তোমার অরিজিন থেকে এই গ্রাফটা ভি রেফারেন্সটা সরে গেছে। এবার ভি রেফারেন্সটা সরে যেতে কী হয়েছে, যখন আমার ভি ইন যখন ভি রেফারেন্সের থেকে কম, তাহলে আমি পজিটিভ ভি স্যাট পাবো, আর আমার যদি ভি ইন যদি ভি রেফারেন্সের থেকে যদি বেশি হয়, তাহলে আমি নেগেটিভ ভি স্যাট পাবো। তার কারণ যেহেতু ইনভার্টিং কম্পারেটর, যদি ইনভার্টিং কম্পারেটর যদি না হতো, তাহলে আমি পজিটিভের ক্ষেত্রে পজিটিভ, নেগেটিভের ক্ষেত্রে নেগেটিভ আমরা পেতাম। কিন্তু যেহেতু এটা ইনভার্টিং কম্পারেটর, তাই জন্য আমরা ভি ইন যখন রেফারেন্স ভোল্টেজের থেকে যখন কম, তখন আমরা হায়ার পিক পাই। আর যখন মানে পজিটিভ ভি স্যাট যেটাকে বলে থাকি, কারণ তোমার একটা যদি গ্রাফ হয়, সেই গ্রাফের যদি আমি পজিটিভ সাইকেলের যদি অ্যাম্পলিটিউডটা মাপি, তাহলে ভি স্যাট। আর আমার গ্রাফে যদি লোয়ার পিক অথবা যদি নেগেটিভ হাফ সাইকেলের যদি তোমার অ্যাম্পলিটিউড মাপি, সেটা হচ্ছে মাইনাস ভি স্যাট। তো এইটা হচ্ছে তোমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স দুটো, একটা নন জিরো রেফারেন্স ভোল্টেজ আর একটা নন জিরো রেফারেন্স ভোল্টেজের জন্য দুরকম আলাদা আলাদা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স তোমার হবে, এবং ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্তত ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা অবশ্যই করবে এবং দেখবে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা কখন কোন সময় কীরকম হচ্ছে। তো ইনভার্টিং ইনভার্টিং কম্পারেটার, নন ইনভার্টিং কম্পারেটার, তোমার জিরো রেফারেন্স ভোল্টেজ, নন জিরো রেফারেন্স ভোল্টেজ, তো এই চারটের জন্য তোমার আলাদা আলাদা তোমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স তোমার আসে। তো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা একটু তোমার ভালোভাবে দেখবে, তার কারণ তোমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটাকেই আমরা একটা কম্পারেটারের ওয়ার্কিংটা আমরা বুঝতে পারি, কীভাবে কম্পারেটারটা কাজ করছে। এবার দেখো নন ইনভার্টিং কম্পারেটর। তো ইনপুট মনে করো নন ইনভার্টিং টার্মিনালে আমার ইনপুট অ্যাপ্লাই করব। তো এবার কি ওখানে ইনভার্টিং কম্পারেটারে কী করতাম, আমরা ইনভার্টিং টার্মিনালে ইনপুট অ্যাপ্লাই করতাম। নন ইনভার্টিং কম্পারেটারে আমরা কী করব, তোমার নন ইনভার্টিং টার্মিনালে আমরা ইনপুট অ্যাপ্লাই করব এবং রেফারেন্স ভোল্টেজটাকে আমরা ইনভার্টিং টার্মিনালে দেবো। তো এতে এবার নন ইনভার্টিং কম্পারেটর আবার দু ধরনের ক্যাটাগরি হয়, একটা হয় জিরো রেফারেন্স ভোল্টেজ অর জিরো ডিটেক্টর বলে, আর একটা সেকেন্ড হয় নন জিরো রেফারেন্স ভোল্টেজ, ঠিক আগের মতো। এবার দেখো নন ইনভার্টিং কম্পারেটর উইথ জিরো রেফারেন্স ভোল্টেজ। তো আমরা এখানে কি করব, নন ইনভার্টিং টার্মিনালে আমরা ইনপুট তোমার প্রোভাইড করব এবং ইনভার্টিং টার্মিনালটা আমরা গ্রাউন্ড করে দেবো, যেহেতু আমার এটা জিরো রেফারেন্স ভোল্টেজ, এবং আমরা এর আউটপুট ক্যালকুলেট করব। তো আমরা যখন তোমার একটা এসি ভোল্টেজ যখন নন ইনভার্টিং টার্মিনালে যখন আমি অ্যাপ্লাই করছি, তার দুটো হাফ সাইকেল, একটা পজিটিভ হাফ সাইকেল, একটা নেগেটিভ হাফ সাইকেল থাকবে। তাহলে পজিটিভ হাফ সাইকেল যখন হবে, তাহলে সেই রেফারেন্স পজিটিভ মানে হচ্ছে তোমার জিরোর থেকে বেশি, তাহলে ভি রেফারেন্স যখন তোমার জিরো ভোল্টেজ, তাহলে তার থেকে তোমার ইনপুট ভোল্টেজ বেশি হবে। তো তখন আমরা এর আউটপুট ক্যালকুলেট কী হবে, তোমার এর আউটপুটটা ক্যালকুলেট করে পজিটিভ ভি স্যাট হবে। তার কারণ আমরা জানি অপ অ্যাম্পের ইনপুটটা ডিফারেন্সিয়াল ভোল্টেজ হিসাবে আমরা ধরি, যেটা V2 মাইনাস V1। V2 হচ্ছে নন ইনভার্টিং মাইনাস ইনভার্টিং, সেখানে V2-র জায়গায় আমরা Vin লিখব এবং তোমার V1-এর জায়গায় 0 লিখব, কারণ রেফারেন্স ভোল্টেজ আমার 0। তো সেই দিক থেকে দেখতে গেলে আমার VD হচ্ছে তোমার পজিটিভ, এবং ভি আউটপুট হচ্ছে তোমার ওপেন লুপ গেন ইনটু তোমার ইনপুট ডিফারেন্সিয়াল ভোল্টেজ, এবং আমরা জানি ডিফারেন্সিয়াল ভোল্টেজ আমার পজিটিভ এসছে, তাহলে আমার আউটপুটটাও তোমার পজিটিভই আসবে। তাই জন্য এখানে ভি আউটপুট ইকুয়ালস টু ভি নট ইকুয়ালস টু পজিটিভ ভি স্যাট আমরা লিখেছি। আর নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কী আসবে, যখন ভি ইন তোমার ভি রেফারেন্সের থেকে কম, মানে জিরোর থেকে কম মানে নেগেটিভ, তো তাহলে আমার আউটপুট ভ্যালু অফ দ্য নন ইনভার্টিং কম্পারেটর উইল বি ইকুয়াল টু মাইনাস ভি স্যাট। তো আমার কী হবে, নন ইনভার্টিং কম্পারেটরের আউটপুটটা মাইনাস ভি স্যাট হবে। তো মাইনাস ভি স্যাট কী করে আসছে, তার কারণ ভিডি সেই আমার ফর্মুলা একই, ভিডি ইকুয়ালস টু V2 মাইনাস V1, অথবা নন ইনভার্টিং টার্মিনাল মাইনাস ইনভার্টিং টার্মিনাল। তো নন ইনভার্টিং টার্মিনালে যেটা আমার ইনপুট দিচ্ছে সেটা আমার এখন নেগেটিভ হাফ সাইকেল, তো নেগেটিভ ভ্যালু হবে, তাই জন্য আমরা মাইনাস Vin লিখেছি। আর আমার জানি V1 যেটা রেফারেন্স ভোল্টেজ আমার 0 মাইনাস 0, তাহলে সেই ক্ষেত্রে আমার ইনপুট ডিফারেন্সিয়াল ভোল্টেজ নেগেটিভ এসছে, এবং সেটার আমি যদি তোমার আউটপুট যদি ক্যালকুলেট করি, তাহলে ওপেন লুপ গেন ইনটু ইনপুট ডিফারেন্সিয়াল ভোল্টেজ, এবং তোমার যেহেতু ইনপুট ডিফারেন্সিয়াল ভোল্টেজ নেগেটিভ এসছে, তাহলে আমার আউটপুট নেগেটিভ ভি স্যাট আমার আসবে। দেখো নন ইনভার্টিং কম্পারেটরের আমার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কী হবে, যেহেতু আমার তোমার রেফারেন্স ভোল্টেজ যেহেতু 0, যখনই তোমার রেফারেন্স ভোল্টেজের ওপরে আমার ইনপুট ভোল্টেজ যাবে, তখন আমার পজিটিভ পিক আসবে, এবং এই পজিটিভ পিকের জন্য আমার আউটপুটেও পজিটিভ
স্কোয়ার ওয়েভ অথবা পজিটিভ মানে পিক তোমার আসবে, কারণ আমরা জানি কম্পারেটার তোমার স্কোয়ার ওয়েভে চেঞ্জ করে, কম্পারেটার তোমার সাইনোসয়েডাল সিগন্যালকে তোমার স্কোয়ার ওয়েভে চেঞ্জ করে। তো তাই জন্য আমার ইনপুটটা যদি তোমার পজিটিভ হাফ সাইকেল আসে তাহলে আউটপুটটাও পজিটিভ আসবে, যেহেতু এটা নন ইনভার্টিং কম্পারেটারের জন্য। আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমার নেগেটিভ তোমার স্কোয়ার ওয়েভ পিক আমার আসবে। আবার পজিটিভ হাফ সাইকেলের জন্য তোমার আবার পজিটিভ পিক আমার আউটপুটে আমি দেখতে পাবো। এবং এর ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা কী হবে, তোমার জিরোটা হচ্ছে তোমার রেফারেন্স ভোল্টেজ। যখন তোমার পজিটিভ হাফ সাইকেলের জন্য যখন ইনপুটে আমরা যখন পজিটিভ হাফ সাইকেল পাবো তখন আমার পজিটিভ ভিস্যাট হবে। আবার যখন আমার জিরোর থেকে যখন কমে যাব তখন আমার নেগেটিভ ভিস্যাট, আমার মাইনাস ভিস্যাট আমার হবে। তো ওখানে নন ইনভার্টিং এবং নন ইনভার্টিং কম্পারেটারের এটা তো এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সগুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো এখানে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা এর আগের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স যেরকম ছিল তার তুলনায় এইটা পুরোটা তোমার উল্টো দিকে। তো তার মানে এটা তোমার মানে তোমার রাইট থেকে লেফট যাচ্ছে, তারপর নিচে নামছে, আবার টুয়ার্ডস লেফট যাচ্ছে। আর এর আগের ক্ষেত্রে কেমন ছিল, তোমার লেফট থেকে রাইট যাচ্ছিল, আবার তোমার নিচে নামছিল, আবার তোমার টুয়ার্ডস রাইট মুভ করছিল। তো এই ডিরেকশানগুলো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সের এই ডিরেকশানগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ডিরেকশানের ওপরেই আমরা বুঝতে পারি যে কম্পারেটারের ওয়ার্কিংটা কীরকমভাবে হচ্ছে। এবার দেখো নন ইনভার্টিং কম্পারেটার উইথ জিরো রেফারেন্স ভোল্টেজ। এবার আমরা একটা অপঅ্যাম্পের নন ইনভার্টিং টার্মিনালে যেমন আমরা ইনপুট দিচ্ছি একটা এসি সিগন্যাল, সেরকম ইনপুট দেবো, এবং এর ইনভার্টিং টার্মিনালে আমরা একটা পজিটিভ ভি রেফারেন্স ভোল্টেজ আমরা দিয়েছি। ভি রেফারেন্স ভোল্টেজ একটা হচ্ছে ডিসি ভোল্টেজ। তো এবার আমার এখানে যদি মনে করো যখন আমার ইনপুট সিগন্যাল আমি যখন নন ইনভার্টিং টার্মিনাল এখন আমি প্রোভাইড করছি, তখন আমার দুটো সাইকেল আছে, পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল। তো যখন ভি ইন যদি ভি রেফারেন্সের থেকে যদি বেশি হয় তো তখন আমার কী দাঁড়াবে, তো আমার ইনপুট ডিফারেন্সিয়াল ভোল্টেজ হচ্ছে V2 মাইনাস V1। V2-র জায়গায় আমরা ভি ইন লিখতে পারি, V1-এর জায়গায় ভি রেফারেন্স লিখতে পারি, তাহলে আমার এটা পজিটিভ আসছে, কারণ ভি ইনটা আমার পজিটিভ যেহেতু ভি রেফারেন্সের থেকে বেশি। আর ভিডি যেহেতু আমার ইনপুট যেহেতু পজিটিভ, তো বলে আমার আউটপুটটা তোমার পজিটিভ ভিস্যাট আসবে। ওপেন লুপ গেন ইনটু ইনপুট ডিফারেন্সিয়াল ভোল্টেজ, তাহলে তোমার পজিটিভ ভিস্যাট আসবে। আর যখন ভি ইন যখন তোমার ভি রেফারেন্সের থেকে যখন কম, তখন কি হবে, ডিফারেন্সিয়াল ভোল্টেজ V2 মাইনাস V1, তাহলে V2-র জায়গায় আমরা ভি ইন লিখবো, এবং V1-এর জায়গায় আমরা তোমার ভি রেফারেন্স লিখবো। তো আমরা দেখছি যখন আমার মানে ভি ইন যখন ছোটো আর রেফারেন্স ভোল্টেজ যখন বড়, তো ছোটো থেকে যখন বড় নাম্বার যখন সাবস্ট্রাকশন হয়, তো তখন আমার রেজাল্ট নেগেটিভে আসে। তাই জন্য আমার ইনপুট ডিফারেন্সিয়াল ভোল্টেজ আমার নেগেটিভে এসছে, এবং আউটপুট ভোল্টেজ হচ্ছে তোমার আমরা জানি গেন ইনটু ইনপুট ডিফারেন্সিয়াল ভোল্টেজ। সেই দিক থেকে দেখতে গেলে তোমার ভিডি ইনপুট ডিফারেন্সিয়াল ভোল্টেজ হচ্ছে তোমার নেগেটিভ আসছে, তাই জন্য আমার আউটপুট হবে নেগেটিভ ভিস্যাট। আচ্ছা, এবার আমরা তোমার ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এবং ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স দেখব। তো এবার আমার কি হচ্ছে, যখন আমার এর আগের বারে কী ছিল, জিরো রেফারেন্স ভোল্টেজ হিসাবে নিতাম, তখন এই অরিজিন লাইন যখনই আমার ক্রস করতো তখনই আমার একমাত্র আউটপুটে ওয়েভ ট্রানজিশান হতো। তো এখানে তো আমার জিরোটা তো এখন রেফারেন্স ভোল্টেজ নয়, তো আমার রেফারেন্স ভোল্টেজ একটা নন জিরো ভ্যালু, এবং সেই রেফারেন্স ভোল্টেজে পজিটিভ, মনে করো 2 ভোল্ট আর 3 ভোল্ট, যেরকম প্রিভিয়াসে আমি তোমাদেরকে বললাম। তো সেই রেফারেন্স ভোল্টেজটা যখন তোমার ইনপুট ভোল্টেজ যখন রেফারেন্স ভোল্টেজকে যখন ক্রস করছে, তখন কি হচ্ছে, আমার আউটপুটে স্কোয়ার ওয়েভটা কী হচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভ দিকে উঠছে। আবার যখন আমার ইনপুট ভোল্টেজ যখন রেফারেন্স ভোল্টেজের থেকে যখন কমে যাচ্ছে, আবার এই আউটপুটে কী হচ্ছে, স্কোয়ার ওয়েভটা কী করছে, ওপর থেকে তোমার নিচে চলে আসছে। আবার তোমার যখন ভি রেফারেন্স ভোল্টেজ যখন আবার তোমার কী বলে তোমার ইনপুট ভোল্টেজ যখন আবার রেফারেন্স ভোল্টেজকে যখন তোমার ক্রস করছে, তখন আবার তোমার গ্রাফটা নিচে থেকে তোমার ওপরে চলে যাচ্ছে। আবার যখন তোমার ইনপুট ভোল্টেজ যখন রেফারেন্স ভোল্টেজকে যখন ক্রস করছে, তখন আবার গ্রাফটা ওপর থেকে নিচে চলে আসছে। তো এইভাবে তোমার ইনপুট আউটপুট ওয়েভফর্ম তৈরি হয়, আর তার সঙ্গে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটাও ঠিক এরকমভাবেই তোমার আমরা করব। দেখো এর আগে কী ছিল, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা লাইনটা কী ছিল, অরিজিনে ছিল, কারণ আমার রেফারেন্স ভোল্টেজ 0 ছিল। কিন্তু এখন যেহেতু তোমার আমরা একটা কোনো পজিটিভ
রেফারেন্স ভোল্টেজ নন জিরো রেফারেন্স ভোল্টেজ দিচ্ছি, তাহলে আমার রেফারেন্স ভোল্টেজটা টুয়ার্ডস পজিটিভের দিকে, পজিটিভ অরিজিনের দিকে শিফট করেছে। শিফট করে এবার তোমার যখন ভি ইন ইনপুট ভোল্টেজ যখন রেফারেন্স ভোল্টেজের থেকে যখন বেশি হচ্ছে, তখন তোমার কী বলে পজিটিভ ভিস্যাট আসছে। আর যখন আমার ইনপুট ভোল্টেজ যখন রেফারেন্স ভোল্টেজের থেকে কম হচ্ছে, তখন আমার নেগেটিভ ভিস্যাট আমার আসছে। এটা হচ্ছে তোমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অফ নন ইনভার্টিং কম্পারেটর উইথ নন জিরো রেফারেন্স ভোল্টেজ। এবার দেখো কম্পারেটর আমরা এতক্ষণ ধরে জানতাম যে তোমার দুটো সিগন্যালকে কম্পেয়ার করতো এবং তার আউটপুট আমরা জেনারেট করতাম। কিন্তু কম্পারেটরের আরেকটা আমার অ্যাপ্লিকেশান আছে অপামে, সেটা হচ্ছে স্মিথ ট্রিগার। তো কম্পারেটরের বলতে পারো অ্যাডভান্স ভার্সান হচ্ছে স্মিথ ট্রিগার। তো স্মিথ ট্রিগার আর কম্পারেটরের মধ্যে পার্থক্য কী দেখো, বেসিক কোনো ডিফারেন্স নেই। কম্পারেটরও কী করতো, দুটো ভোল্টেজ সিগন্যালকে কম্পেয়ার করতো, কিন্তু এখানেও তোমার স্মিথ ট্রিগারও কিন্তু ঠিক একই কাজ করে, যে তোমার দুটো সিগন্যালকে কম্পেয়ার করে। কিন্তু যদি মনে করো কম্পারেটরে যদি ইনপুট সিগন্যালটা যদি নয়েজি হতো, যদি কোনো ইনপুট সিগনালে যদি কোনো রকম যদি নয়েজ থাকতো, অথবা ইনপুট সিগনাল যদি প্রপার ওয়েভ যদি না থাকতো, সেখানে কি হতো, ফলস ট্রিগার হতো। ফলস ট্রিগার কথার অর্থ হচ্ছে কি, যে তুমি যদি এইখানে যদি গ্রাফটা তুমি যদি দেখো, তো তাহলে তুমি বুঝতে পারবে যে যখন আমার কি হতো, যখন তোমার ওখানে যেহেতু একটা রেফারেন্স ভোল্টেজ থাকতো বলে, তো ওখানে রেফারেন্স ভোল্টেজে যখনই তোমার কম অথবা যখনই বেশি তোমার ইনপুট ভোল্টেজ হতো, তখন সেখানে ওয়েভ ট্রানজিশান হতো। কিন্তু এখানে তোমার স্মিথ ট্রিগার কী করে, তোমার এই ফলস ট্রিগারটা হয় না। এখানে তোমার নয়েজি সিগন্যাল হোক অথবা নয়েজলেস সিগন্যাল হোক, সিগন্যাল যাই হোক না কেন, তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট স্কোয়ার ওয়েভ তোমাকে ফর্ম করে তোমার দেয়। এবার দেখো এই ফলস ট্রিগারের জন্য আমরা স্মিথ ট্রিগারকে ইউজ করি। তো এবার কি হয়, স্মিথ ট্রিগার হচ্ছে একটা মানে ওয়ান কাইন্ড অফ কম্পারেটরি উইথ হিস্টেরিসিস। এবার দেখো আমার কি হয়, স্মিথ ট্রিগারে দুটো রেফারেন্স ভোল্টেজ থাকে, কম্পারেটরে কি থাকতো, একটা রেফারেন্স ভোল্টেজ থাকতো। কিন্তু আমার স্মিথ ট্রিগারে দুটো রেফারেন্স ভোল্টেজ থাকে। একটা রেফারেন্স ভোল্টেজকে আমরা বলতে পারি আপার থ্রেশহোল্ড ভোল্টেজ, একটা রেফারেন্স ভোল্টেজকে আমরা বলতে পারি লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ। তো এবার কি হয়, আমার কম্পারেটরে কি হতো, ইনপুট ভোল্টেজ রেফারেন্স ভোল্টেজের সাথে কম্পেয়ার করা হতো। কিন্তু স্মিথ ট্রিগারে কি হয়, ইনপুট ভোল্টেজটা আপার থ্রেশহোল্ড ভোল্টেজ এবং লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ দুটো ভোল্টেজের সাথে কম্পেয়ার করা হয়। এই দুটো ভোল্টেজের সঙ্গে কম্পেয়ার করা হয় বলেই আমি আউটপুটটা খুব অ্যাকিউরেট পাই। আমার আউটপুটে কোনো রকম ফলস ট্রিগারিং অথবা কোনো রকম এরার আমার আসে না। তো মানে তোমার সিগন্যাল যাই হোক, নয়েজলেস হোক অথবা নয়েজি সিগন্যাল হোক, আমার তার ইকুইভ্যালেন্ট আমি স্কোয়ার ওয়েভ আমি পেয়ে যাই স্মিথ ট্রিগার ইউজ করে। এবার দেখো আমার ভিইউটি হচ্ছে আপার থ্রেশহোল্ড ভোল্টেজ, যেটা আর কি লো থেকে হাই ট্রানজিশন করে। মনে করো আপার থ্রেশহোল্ড ভোল্টেজ একটা তোমার কী বলে ভোল্টেজ আছে, অথবা তুমি মনে করো একটা তোমার সিগন্যাল আছে সাইনোসয়েডাল সিগন্যাল। এবার সাইনোসয়েডাল সিগন্যাল আপার থ্রেশহোল্ড ভোল্টেজ যখন ক্রস করবে, তখন কি হবে, আমার আউটপুটে স্কোয়ার ওয়েভটা কী হবে, তোমার লো থেকে হাইতে চলে যাবে। আবার যখন আমার ইনপুট ভোল্টেজ যখন তোমার সাইকেল কমপ্লিট করে যখন তোমার লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজকে যখন ক্রস করবে, তখন আমার আউটপুটে স্কোয়ার ওয়েভ হাই থেকে লোতে চলে আসবে। তো এইভাবেই আমার স্মিথ ট্রিগারের অপারেশন পারফর্ম করানো হয়। এবার দেখো আমি এটা একটু গ্রাফিক্যালি তোমাকে বলে দিই। যখন মনে করো এখানে মনে করো একটা ভোল্টেজ আছে, তো এটা আপার থ্রেশহোল্ড ভোল্টেজ, এটা তোমার লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ। তো আপার থ্রেশহোল্ড ভোল্টেজ আর লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ আমি সেট করে রেখেছি। সেট করার পর আমি এখানে একটা নয়েজি সিগন্যাল আমি অ্যাপ্লাই করছি। তো নয়েজি সিগন্যাল অ্যাপ্লাই করার জন্য কী হচ্ছে, যখন আমার এই সিগন্যালটা যখন আমার আপার থ্রেশহোল্ড ভোল্টেজকে যখন আমার ক্রস করছে, তখন আমার একমাত্র এই স্কোয়ার ওয়েভ লো থেকে হাই ট্রানজিশন হচ্ছে। আবার যখন এই তোমার ইনপুট সিগন্যাল যখন লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজকে যখন ক্রস করছে, তখনই একমাত্র আমার তোমার আউটপুট হাই থেকে লোতে আসছে। কিন্তু কম্পারেটর হলে কি হতো, দেখো এখানে দুটো ওয়েভ আছে, একটা তোমার স্কোয়ার ওয়েভ দেখাচ্ছে, আর একটা তোমার মনে করো এরকম তোমার একটা ভেতরে এরকম ওয়েভ ফর্মটা দেখাচ্ছে। এই ওয়েভটার কথার মানে হচ্ছে তোমার এখানে যদি কম্পারেটর যদি থাকতো, আমি যদি স্মিথ ট্রিগার ইউজ করে না করে যদি কম্পারেটর ইউজ করতাম, তাহলে কি হতো, এই ওখানে একটা রেফারেন্স ভোল্টেজ থাকতো। তো একটা রেফারেন্স ভোল্টেজ কি যখন বারবার যখন আপ ডাউন মানে বারবার যখন ক্রস করবে, তখন বারবার তোমার ছোট ছোট স্কোয়ার ওয়েভ তৈরি হবে। এতে কি হবে, তোমার একটা ইনপুট সিগন্যালের একটা পজিটিভ
পজিটিভ পিক ভ্যালুর জন্য আমি হয়তো আউটপুটে হয়তো 2-3টে হয়তো পজিটিভ স্কোয়ার পিক আমি পেয়ে গেলাম। আর তোমার এতে কী হবে, তোমার আমার যে অ্যাকচুয়াল যে সিগন্যালটা আমার স্কোয়ার ওয়েভে কনভার্ট হবে না, অথবা অ্যানালগ টু ডিজিটাল আমার কনভার্ট হবে না, তো সিগন্যালে আমার এরার রয়ে যাবে। কিন্তু আমি যদি স্মিথ ট্রিগার যদি ইউজ করি, তো সেখানে কী হবে, আমার দুটো রেফারেন্স ভোল্টেজ থাকে, আপার থ্রেশহোল্ড ভোল্টেজ এবং লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ। এই দুটো ভোল্টেজ থাকার জন্য আমার একটা পজিটিভ পিক, তুমি যদি দেখো এই একটা পজিটিভ পিকের জন্য আমি আউটপুটে একটাই পজিটিভ পিক আমি পেয়েছি। কিন্তু এটা যদি কম্পারেটর হতাম তাহলে আমার এখানে 2-3টে তোমার পজিটিভ স্কোয়ার পিক আমি পেতাম। তো এই এরারকে রেকটিফাই করবার জন্য, এবং সিগন্যালকে রেকটিফাই করবার জন্য আমরা স্মিথ ট্রিগার আমরা ইউজ করি। দেখো এই সিগন্যালটা এইখানে কতবার তোমার আপার থ্রেশহোল্ড ভোল্টেজকে ক্রস করেছে, কিন্তু তার জন্য আমার আউটপুটে কোনো রকম এফেক্ট পড়েনি। কিন্তু যখনই সে নিচে নেমে যখন লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ যখন ক্রস করলো, তখনই একমাত্র গ্রাফটা ওপর থেকে তোমার নিচে নেমেছে, কিন্তু তার আগে কিন্তু নামিনি। তো এটাই হচ্ছে স্মিথ ট্রিগারের একটা অ্যাডভান্টেজ। এবার দেখো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অফ স্মিথ ট্রিগার। আমার কম্পারেটারে যেমন তোমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স থাকে, তখন ঠিক সেরকমই স্মিথ ট্রিগারেও তোমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স থাকে। এবং এখানে তোমার দুটো রেফারেন্স ভোল্টেজ হয়, ভিইউটি এবং ভিএলটি। তো এখানে আমার এটা হচ্ছে আমার অরিজিন, এটা হচ্ছে আমার 0। তো এবার আমরা কি করেছি, ভিইউটি এবং ভিএলটি দুটো রেফারেন্স ভোল্টেজকেই আমরা অ্যাজ আ পজিটিভ ভোল্টেজ আমরা নিয়েছি। তো পজিটিভ ভোল্টেজ নেওয়ার জন্য এরা কী হয়েছে, 0 থেকে পুরো ভিএলটি এবং ইউএলটির দুটো ভোল্টেজই আমার পজিটিভ অরিজিনে শিফট করেছে। তো যখন আমার আপার থ্রেশহোল্ড ভোল্টেজ যখন হচ্ছে, তখন আমার লো টু হাই হচ্ছে, আবার যখন লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ যখন ক্রস করছে, তখন তোমার হাই টু তোমার লো হচ্ছে। এবং এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স স্মিথ ট্রিগারকে আমরা হিস্টেরিসিস কার্ভও বলে থাকি। এটাকে আমরা অনেক সময় হিস্টেরিসিস কার্ভও বলে থাকি। তো তোমার এটা হচ্ছে তোমার স্মিথ ট্রিগারের, যে স্মিথ ট্রিগারের কথা, গ্রাফটার কথা এতক্ষণ ধরে বলছিলাম, এই স্মিথ ট্রিগারের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে তোমার এই রকম। এবার মনে করো সিমেট্রিক ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অফ নন ইনভার্টিং স্মিথ ট্রিগার। সিমেট্রিক ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কথার অর্থ হচ্ছে কি, এর আগের তোমার স্মিথ ট্রিগারে আমরা আপার থ্রেশহোল্ড ভোল্টেজ এবং লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ মানে দুটো রেফারেন্স ভোল্টেজই পজিটিভ হিসাবে নিয়েছিলাম, কিন্তু এখানে আমরা আপার থ্রেশহোল্ড ভোল্টেজটা পজিটিভ নিয়েছি এবং লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজটা নেগেটিভ নিয়েছি, যাতে আমার ট্রান্সফার ক্যারেক্টার সিমেট্রিক আছে। এটা যদি আমার অরিজিন হয়ে থাকে, মনে করো এটা যদি আমার অরিজিন 0 হয়ে থাকে, তাহলে এইখান থেকে এতটা পর্যন্ত পজিটিভ পার্টটা যতটা, ঠিক ততটাই আমার এইখান থেকে এতটা পর্যন্ত নেগেটিভ পার্টটা। তার মানে বলতে পারি পজিটিভ পার্ট এবং নেগেটিভ পার্টটা আমার ইকুয়াল। তো এখানে দেখো লেখা আছে, ইন সিমেট্রিক ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অফ স্মিথ ট্রিগার ভিইউটি ইকুয়ালস টু মাইনাস ভিএলটি। তার মানে ভিইউটি আর ভিএলটি হচ্ছে ম্যাগনিচিউড একই, কিন্তু একটার পজিটিভ একটা নেগেটিভ। মনে করো আপার থ্রেশহোল্ড ভোল্টেজ যদি 3 ভোল্ট হয়, তাহলে লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে -3 ভোল্ট। তাহলে কী হচ্ছে, দুজনের ম্যাগনিচিউড একই, দুজনের ভ্যালু একই, শুধু একটা পজিটিভ একটা নেগেটিভ। তবেই আমরা এরকম সিমেট্রিক ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আমরা পাবো, এবং এইটাকে বলা হয় নন ইনভার্টিং স্মিথ ট্রিগার। এটাকে নন ইনভার্টিং স্মিথ ট্রিগারও আমরা বলে থাকি। আর ইনভার্টিং স্মিথ ট্রিগারের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, যেমন নন ইনভার্টিং হয় ঠিক তার উল্টোটা হয়। এখানে কি হয়েছিল, আপার থ্রেশহোল্ড ভোল্টেজে তোমার লো থেকে হাই যাচ্ছিল, এখানে কিন্তু ইনভার্টিং স্মিথ ট্রিগারে তোমার আপার থ্রেশহোল্ড ভোল্টেজে তোমার হাই থেকে লো আসছে। নন ইনভার্টিং স্মিথ ট্রিগারে লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজের কী ছিল, যে মানে তোমার হাই থেকে তোমার লো আসবে, কিন্তু তোমার ইনভার্টিং স্মিথ ট্রিগারে লোয়ার ভোল্টেজ যখন ক্রস করবে তখন লো টু হাই যাবে। তার মানে আমার নন ইনভার্টিং স্মিথ ট্রিগারের যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আসবে, ইনভার্টিং স্মিথ ট্রিগারে ঠিক তার উল্টো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আমার আসবে। এবার দেখো আমরা একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারকে ইউজ করে কি করে স্মিথ ট্রিগার তৈরি করতে পারি। দেখো আমরা একটা অপ অ্যাম্প নিয়েছি, দুটো আমার +V এবং -V আমার তোমার কী বলে, দুটো হচ্ছে তোমার পাওয়ার সাপ্লাই টার্মিনাল। আমরা ইনপুট ভোল্টেজটা তোমার ইনভার্টিং টার্মিনালে আমরা ফিট করছি, এবং নন ইনভার্টিং টার্মিনালে আমরা ফিডব্যাক ইউজ করছি। তো দুটো রেজিস্ট্যান্সের আমার ফিডব্যাক আমি ইউজ করছি। এখানে আমার ভি আউট, তো এখানে আমার ফিডব্যাক আমি ইউজ করছি। তো ফিডব্যাক দিয়ে আমি রেফারেন্স ভোল্টেজ মানে আপার থ্রেশহোল্ড ভোল্টেজ এবং লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ আমি তৈরি করব। আচ্ছা, এবার দেখো আমি ধরে নিলাম আমার তোমার এখানটা তোমার ভি আউট আছে, তাই জন্য এই জায়গাটা তোমার ভি আউট আমার এসছে। এবার এখানটা যদি ভি আউট আসে, ধরে নিচ্ছি আমার এই জায়গার এই নন ইনভার্টিং টার্মিনালের এইখানের ভোল্টেজ হচ্ছে ভি ড্যাশ, তাহলে এখানের ভোল্টেজ যদি আমার ভি ড্যাশ হয়, তাহলে এখানের ভোল্টেজটাও আমার
ভি ড্যাশটি হবে। তাহলে এবার মনে করো ভি ইন যদি ভি ড্যাশটার থেকে যদি বেশি হয়, অথবা যদি আমি বলতে পারি ইনপুট ভোল্টেজ যদি রেফারেন্স ভোল্টেজের থেকে যদি বেশি হয়, তো তাহলে আমার কি হবে, তাহলে তোমার ভি আউটপুটে কি হবে, আমার মাইনাস ভি আসবে। কেন মাইনাস ভি আসবে? তার কারণ কি, আমি ইনপুটটা কোথায় অ্যাপ্লাই করছি, ইনপুটটা আমি ইনভার্টিং টার্মিনালে অ্যাপ্লাই করছি। তাহলে ইনভার্টিং টার্মিনালে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে সেটা আমার তোমার নেগেটিভ আসবে, কারণ ইনভার্টিং টার্মিনালে পজিটিভ অ্যাপ্লাই হচ্ছে। অথবা বলতে পারো ভি ড্যাশের থেকে বেশি ভোল্টেজ আমি অ্যাপ্লাই করছি ইনভার্টিং টার্মিনালে, সেখানে আমার আউটপুটটা তোমার নেগেটিভে আসবে। তাই জন্য আমরা মাইনাস ভি লিখেছি, অথবা আমরা ভিএলও লিখতে পারি, লো ভোল্টেজ হিসাবেও আমরা এটাকে লিখতে পারি, অথবা মাইনাস ভি স্যাটও লিখতে পারি। তো সেটা যে যেমনভাবে লেখে। এবার মনে করো ভি ইন যদি ভি ড্যাশের থেকে যদি কম হয়, মনে করো আমার রেফারেন্স ভোল্টেজ মনে করো 5 ভোল্ট আর ইনপুট ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট, হ্যাঁ, তাহলে এরকম যদি কম যদি হয়, তাহলে আউটপুট ভোল্টেজ তোমার পজিটিভ তোমার হবে। তার কারণ পজিটিভ তোমার এই কারণেই হবে, আমরা কম্প্যারেটরের ক্ষেত্রে দেখেছিলাম যে ভিডি ইনপুট ডিফারেন্সিয়াল ভোল্টেজ ইকুয়ালস টু নন ইনভার্টিং টার্মিনাল মাইনাস ইনভার্টিং টার্মিনাল। তো এখানে তোমার নন ইনভার্টিং টার্মিনালে আমার বেশি আছে, আর ইনভার্টিং টার্মিনাল আমার কম আছে। তাহলে সেই কারণে আমার আউটপুটে তোমার পজিটিভ ভোল্টেজ আমার আসবে, অথবা তোমার ভিএইচ হাই ভোল্টেজ হিসাবে আমরা এটাকে কনসিডার করতে পারি। এবং আমাকে এবার বার করতে হবে ভি ড্যাশটা ভোল্টেজ কত, এইটা আমাকে বার করতে হবে। কারণ আমার রেফারেন্স ভোল্টেজ যদি না জানা থাকে, তাহলে আমি ইনপুট ভোল্টেজকে কার সাথে কম্পেয়ার করবো। তো ইনপুট ভোল্টেজকে যদি কোনো ভোল্টেজের সাথে কম্পেয়ার করতে হয়, তাহলে সেই ভোল্টেজটাকে আমরা ক্যালকুলেট করে নেবো। সেটা হচ্ছে, আমরা দেখো এখানে R1 এবং R2, এখানে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট তৈরি করা আছে। তার মানে আমরা একটা অপ্যামের নন ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজ ডিভাইডার সার্কিট ইউজ করে ফিডব্যাক প্রোভাইড করছি, অথবা রেফারেন্স ভোল্টেজ আমরা প্রোভাইড করছি। তাহলে ভি ড্যাশ ইকুয়ালস টু ভি আউট R1 ডিভাইড বাই R1 প্লাস R2, ভোল্টেজ ডিভাইডার রুল। এবার ভোল্টেজ ডিভাইডার তোমার রুল হবে। এবার এই ভি এর থেকে যখন তোমার এই ভি ড্যাশটা আমার বেরিয়ে গেল, এই ভি ড্যাশটার থেকে যখন আমার ভি ইন যখন বেশি হবে, তখন আমার ভিএল আসবে। দেখো এইখানে তুমি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক পাশে যদি দেখো, তাহলে এখানে দেখো তোমার জিরোটা হচ্ছে এইখানে, আর আমরা বলেছিলাম তোমার সিমেট্রিকা, তার মানে তোমার আপার থ্রেশহোল্ড ভোল্টেজ এবং লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ দুটো ভোল্টেজই সেম হবে, মানে ম্যাগনিটিউড ভ্যালু সেম হবে, শুধু একটা পজিটিভ থাকবে একটা নেগেটিভ থাকবে। তাহলে আপার থ্রেশহোল্ড ভোল্টেজটা আমার পজিটিভ আছে এবং লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজটা আমার নেগেটিভ আছে। এবং আমি যদি অরিজিনাল হিসাবে দেখি, একজন অপরজনের সিমেট্রিক। তো সিমেট্রিক হলে লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ যখন তোমার তাহলে এখানে হবে VL R1 ডিভাইড বাই R1 প্লাস R2। কারণ আমার এখানে তোমার VL হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজটা একবার VL হিসাবে ধরছি যখন আমার কমে যাচ্ছে, কারণ আমার কি অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে কি ভি ড্যাশ ইকুয়ালস টু ভি আউট ইন্টু R1 ডিভাইড বাই R1 প্লাস R2। কিন্তু আমার ভি আউটটা তো বারবার চেঞ্জ হচ্ছে, একবার ভি আউট তোমার মাইনাস ভি আসবে, একবার ভি আউট তোমার পজিটিভ ভি আসবে। তাহলে মাইনাস ভি নেগেটিভ ভিকে আমরা VL হিসাবে ধরছি, আর পজিটিভ ভিকে আমরা ভি হাই হিসাবে ধরছি, মানে VH হিসাবে ধরছি। তো তাহলে আমরা ভি আউটের জায়গায় একবার VL ইন্টু R1 ডিভাইড বাই R1 প্লাস R2 লিখব, আর একবার আমরা VH ইন্টু R1 ডিভাইড বাই R1 প্লাস R2 লিখব VUT, অথবা তোমার আপার থ্রেশহোল্ড ভোল্টেজের জায়গায় করে আমরা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা তোমার ড্র করব। এবার আমার নন ইনভার্টিং স্মিথ ট্রিগার। তো নন ইনভার্টিং স্মিথ ট্রিগার আমরা কি সার্কিটের কনফিগারেশন হচ্ছে, আমরা ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ড করব এবং নন ইনভার্টিং টার্মিনালে আমরা তোমার ইনপুট প্রোভাইড করব, সেটা ফিডব্যাক নেটওয়ার্ক দিয়ে। তো নন ইনভার্টিং স্মিথ ট্রিগারের তে তোমার ইনভার্টিং টার্মিনাল আমরা গ্রাউন্ড করে দেবো, যাকে বলে জিরো পোটেনশিয়াল, এবং নন ইনভার্টিং টার্মিনালে আমরা ইনপুট প্রোভাইড করব উইথ দ্য হেল্প অফ তোমার ফিডব্যাক। হ্যাঁ, তো আমরা ফিডব্যাক দিয়ে আমরা তোমার নন ইনভার্টিং টার্মিনাল ইনপুট প্রোভাইড করব। এবার এতে কি হবে, তোমার আমি ধরে নিচ্ছি তোমার এই পয়েন্টটা যেটা হচ্ছে তোমার নন ইনভার্টিং টার্মিনালের এই পয়েন্টটা হচ্ছে ভি ড্যাশ, তাহলে আমার এই পয়েন্টটাও তোমার ভি ড্যাশ আসবে, ঠিক আছে। এবার আমার এই ভি ড্যাশ যখন তোমার জিরোর থেকে যখন বেশি হবে, তো ভি ড্যাশ মানে আমার যদি তোমার জিরোর থেকে যদি আমার যদি বেশি হয়, তো তাহলে আমার আউটপুটও আমার বেশি আসবে। কারণ কি, আমার ইনপুট সিগন্যালটা হচ্ছে একটা এসি সিগন্যালে পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল। তো আমার যখন পজিটিভ হাফ সাইকেল যখন আমি অ্যাপ্লাই করব নন ইনভার্টিং টার্মিনালে, তখন আমার আউটপুট পজিটিভই আসবে। তাই জন্য আমার ভি ড্যাশটা কি আসলে কি ইনপুট ভোল্টেজ। তো ইনপুট ভোল্টেজ যখন জিরোর বেশি, তার মানে পজিটিভ সাইকেল হলে তাহলে
আউটপুটটা আমার অপএমের আউটপুট আমার পজিটিভ ভি আসবে অথবা আমার ভিএইচ আমার আসবে। এবং যদি মনে করো আমার ভি ড্যাশ যদি ইনপুট ভোল্টেজ যদি 0 থেকে যদি কম হয়, তাহলে আমার আউটপুট ভোল্টেজ নেগেটিভ ভি হবে, মাইনাস ভি হবে অথবা ভিএল লো হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা ইকুয়েশান লিখব। এবং আমরা যখন এখানে এখন ইনপুট ভোল্টেজ যখন অ্যাপ্লাই করছি এই তোমার নন ইনভার্টিং টার্মিনালে, তখন আমরা যখন এখানে ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করছি তখন আমরা এই জায়গাটা ভি আউটের এই জায়গাটা আমরা গ্রাউন্ড হিসাবে কনসিডার করব। আবার যখন তোমার ভি আউটের যখন আমার ভোল্টেজটা যখন আমার আসছে তখন আমি ভি ইনের এই জায়গাটা গ্রাউন্ড হিসাবে কনসিডার করব। তো এইভাবে আমার অপঅ্যামের ফাংশন চলবে। তো এবার মনে করো ভি ড্যাশ যদি 0 থেকে যদি বেশি হয়, তো 0 থেকে এবার তোমার কী বলে, এবং তোমার ভি ড্যাশটা আমি কীভাবে, কারণ এটা আমার জানি ভোল্টেজ ডিভাইডার সার্কিটের আগের ক্ষেত্রেও আমি বলেছি। তো তোমার ভি ড্যাশটা হচ্ছে যেহেতু ভোল্টেজ ডিভাইডার সার্কিট, তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করব। সেটা হচ্ছে সোর্স ভোল্টেজ ইন্টু RM/RT। তো সোর্স ভোল্টেজ হচ্ছে এখানে ভি ইন, একবার সোর্স ভোল্টেজ হচ্ছে ভি ইন, কারণ একবার ইনপুট ভোল্টেজটা একবার যাচ্ছে, একবার ফিডব্যাক ভোল্টেজটা একবার আসছে। তো এইটা হচ্ছে তোমার এখানে মেন প্রসেস। তো আমরা কী করছি, যখন আমরা ইনপুট ভোল্টেজকে যখন আমরা এখন কনসিডার করছি, তখন আমরা আউটপুট ভি আউট মানে যেটা আমার মানে অপঅ্যামের আউটপুট, সেটাকে আমরা গ্রাউন্ড হিসাবে কনসিডার করছি। আবার নেক্সট টাইম যখন আমরা আউটপুটকে যখন আমরা তোমার নিচ্ছি, মানে আউটপুটকে যখন আমরা অ্যাজ আ ফিডব্যাক ইনপুট নিচ্ছি, তখন আমরা ইনপুট ভোল্টেজটাকে আমরা অ্যাজ আ গ্রাউন্ড আমরা কনসিডার করছি। তো তাহলে আমার তাহলে ভি ড্যাশ কী হবে, ভি ইন ডিভাইড বাই R2 ডিভাইড বাই R1 প্লাস R2। তার মানে আমার R2-র ভোল্টেজটা R2-র অ্যাক্রস আমি যদি ভোল্টেজ যদি বার করি, তাহলে ভি ইন ইন্টু R2 ডিভাইড বাই R1 প্লাস R2। আর আমি যদি তোমার R1-এর অ্যাক্রস যদি ভোল্টেজ আমি অ্যাপ্লাই করি, কারণ কেন R1-এর অ্যাক্রস আমি ভোল্টেজ মানে R1-এর অ্যাক্রসে ভোল্টেজ কীভাবে হচ্ছে, তোমার ভি আউট যে ভোল্টেজটা আসছে সেটা তোমার R2 হয়ে R1 হয়ে পাস করছে। তাহলে আমার ভি আউট ইন্টু R1 ডিভাইড বাই R1 প্লাস R2 আমি লিখব। তার কারণ একবার ভি ইনের ভোল্টেজটা একবার তোমার ইনভার্টিং টার্মিনালে যাচ্ছে, একবার আউটপুট মানে অপঅ্যামের আউটপুট ভোল্টেজটা একবার তোমার নন ইনভার্টিং টার্মিনালে যাচ্ছে। তাহলে এখানে হিসাব মতন বলতে পারো দুটো ভোল্টেজ। তো এই যে ভি ড্যাশ যে ভোল্টেজটা যে আমরা যে লিখছি, এটা হচ্ছে ভি ড্যাশ ভোল্টেজটা হচ্ছে ধরে নাও মানে ডিউ টু 2 ভোল্ট, মানে ভি ইনের জন্য একবার আমরা লিখবো, ভি আউটের জন্য একবার লিখবো। একবার ভি ইনের জন্য যদি দেখি আর তাহলে ভি ইন ইন্টু R2 ডিভাইড বাই R1 প্লাস R2, কারণ ভি ইন যখন আমরা অ্যাপ্লাই করবো তখন আমার এই জায়গাটা গ্রাউন্ড থাকবে। আর আমরা এখন একবার যখন ভি আউট যখন আমরা যখন হিসাব করবো, তখন আমার ভি ইনের জায়গাটা আমার গ্রাউন্ড থাকবে। তাহলে ভি আউটের জন্য হবে R1 ডিভাইড বাই R1 প্লাস R2। তাহলে আউটপুট ট্রানজিশন তোমার ভি ড্যাশ ইকুয়ালস টু 0, যখন ভি ড্যাশ যখন তোমার মানে তোমার 0 হবে তখনই একমাত্র আমার ট্রানজিশন হবে। অথবা মনে করো বলতে পারো কী বলে, যখন আমার ভি ড্যাশ যখন আমার 0 পোটেনশিয়াল যাবে তখনই আমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক অথবা ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক গ্রাফ ওঠানামা করবে। তো এবার তোমার তাহলে ভি ইন ইকুয়ালস টু মাইনাস ভি আউট ডিভাইড বাই R1 বাই R2। তাহলে এটা হচ্ছে আমার কী বলে ইনপুট ভোল্টেজ। তাহলে এখানে হবে তাহলে মাইনাস ভিএইচ যখন লো ভোল্ট যখন লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ যখন এর ক্ষেত্রে আমি যখন মানে লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজের ক্ষেত্রে আমরা নেবো মাইনাস ভিএইচ R1 ডিভাইড বাই R2, তখন আমার হাই থেকে লোতে ট্রানজিশন হচ্ছে। আর যখন আমরা আপার থ্রেশহোল্ড ভোল্টেজের ক্ষেত্রে নেবো মাইনাস ভিএল ইন্টু R1 ডিভাইড বাই R2, তখন আমার নেগেটিভ লো টু হাই ট্রানজিশন আমার হচ্ছে। এবং আমার স্মিথ ট্রিগারের অ্যাপ্লিকেশন কী আছে, সো স্মিথ ট্রিগার কী, দ্য নয়েজ ইমিউনিটি উইথ কম্পারেটারে আমরা দুটো সিগন্যালকে কম্পেয়ার করতে পারি, কিন্তু আমার খুব একটা ভালো নয়েজ ইমিউনিটি দেয় না। মানে তোমার নয়েজি সিগন্যাল থাকে তখন আমার কম্পারেটারের আউটপুটটা প্রপারলি আসে না, তাই জন্য আমরা স্মিথ ট্রিগার ইউজ করি। স্মিথ ট্রিগার ওয়েভ শেপিং সার্কিটও বলতে পারো, যে কোনো ওয়েভকে শেপ করে দিতে পারে। এবং স্মিথ ট্রিগারটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের ক্ষেত্রেও আমার স্মিথ ট্রিগার কাজে লাগে। এবার দেখো আমার অপঅ্যামের আর একটা অ্যাপ্লিকেশান, সেটা হচ্ছে প্রিসিশন রেকটিফায়ার। প্রিসিশন দেখো আমরা জানি নর্মাল রেকটিফায়ার আমরা ইউজ করি, নর্মাল রেকটিফায়ার কী করে এসি থেকে ডিসি ভোল্টেজে কনভার্ট করে, কিন্তু তাহলে আমার প্রিসিশন রেকটিফায়ারের দরকার পড়ে কেন? দেখো নর্মাল রেকটিফায়ারে আমরা কীভাবে ইউজ করি, নর্মাল রেকটিফায়ার আমার 4টে ডায়োড দিয়ে তৈরি করা হয়, ব্রিজ রেকটিফায়ার যেটাকে আমরা বলে থাকি। তো 4টে
নর্মাল ডায়োড দিয়ে আমার ব্রিজ রেকটিফায়ার তৈরি হয়, যে আমার এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে কনভার্ট করে। এবার কী হয়, ডায়োডের আমরা জানি প্রত্যেকটি ডায়োডের একটা নি ভোল্টেজ, কাটিং ভোল্টেজ বলে একটা থাকে, মানে 0.7 ভোল্টেজের ওপরে যদি ভোল্টেজ থাকে তবেই আমরা ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, নাহলে আদারওয়াইজ কারেন্ট ফ্লো করবে না। তাহলে এবার মনে করো আমার কোনো ইলেকট্রনিক্স সার্কিট অথবা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস যেখানে আমার খুব মিলিভোল্ট, মনে করো 0.5 কি 0.3 কি 0.1 এরকম ভোল্টেজকে আমি এসি থেকে ডিসি কনভার্ট করব, তখন তো আমার নর্মাল রেকটিফায়ার সেখানে কাজ করতে পারবে না। কারণ নর্মাল রেকটিফায়ারের একটা তোমার কী বলে একটা কাটিং অথবা নি ভোল্টেজ, যেটা 0.7 ভোল্টেজ। কারণ 0.7 ভোল্টেজ নিচে যদি ভোল্টেজ থাকে তাহলে ডায়োড দিয়ে কোনো মতে কারেন্ট যাবে না এবং আমার সিগন্যালটা রেকটিফাইও হবে না। কিন্তু প্রিসিশন রেকটিফায়ার কী করবে, আমার এই ছোটো ছোটো ভোল্টেজ, মনে করো 0.1, 0.2, 0.3 এই ধরনের অথবা কোনো মিলিভোল্ট যদি হয়, 2 মিলিভোল্ট, 5 মিলিভোল্ট, ছোটোখাটো অল্প যদি ভোল্ট হয়, সেইটা কী করবে, এসি থেকে ডিসি রেকটিফাই করে দিতে পারবে। এটা হচ্ছে প্রিসিশন রেকটিফায়ারের মেন কাজ। এবার দেখো, আমার দু ধরনের প্রিসিশন রেকটিফায়ার তৈরি হয়, একটা হাফ ওয়েভ প্রিসিশন রেকটিফায়ার, একটা ফুল ওয়েভ। যেমন আমাদের রেকটিফায়ারের ক্ষেত্রে কী হয়, হাফ ওয়েভ রেকটিফায়ার হয় আর ফুল ওয়েভ রেকটিফায়ার হয়, তেমনি প্রিসিশন রেকটিফায়ারের ক্ষেত্রেও হাফ ওয়েভ প্রিসিশন রেকটিফায়ার এবং ফুল ওয়েভ প্রিসিশন রেকটিফায়ার আমার হয়। এবার আমরা হাফ ওয়েভ প্রিসিশন রেকটিফায়ারের কনফিগারেশন ডিসকাস করব। আমার এটা হচ্ছে অপঅ্যামে আমি দুটো টার্মিনালে আমি পাওয়ার সাপ্লাই দিয়েছি এবং ইনপুট সিগন্যালটা আমরা নন ইনভার্টিং টার্মিনালে দিচ্ছি এবং আউটপুটটা তোমার একটা ডায়োডের সাথে কানেকশান করা আছে। ডায়োডের সাথে কানেকশান গিয়ে এখান থেকে আমি আউটপুট নিচ্ছি, আর এটা হচ্ছে আমার লোড রেজিস্ট্যান্স, তার অ্যাক্রস থেকে আমি আউটপুট নেবো এবং আর একটা ফিডব্যাক তোমার চলে গেছে ইনভার্টিং টার্মিনাল অফ দ্য অপঅ্যাম্প। তোমার অপঅ্যাম্পের ইনভার্টিং টার্মিনালে চলে গেছে, মানে বলতে পারো এই হাফ ওয়েভ প্রিসিশন রেকটিফায়ারটা অ্যাজ আ ভোল্টেজ ফলোয়ার সার্কিটের মতন আমরা ডিজাইন করেছি। ঠিক যেমন ভোল্টেজ ফলোয়ার সার্কিট যেমন কোনো রকম ইনপুট অথবা ফিডব্যাক রেজিস্ট্যান্স থাকে না, এখানেও কিন্তু ইনপুট আর ফিডব্যাক রেজিস্ট্যান্স কিছু নেই, শুধু এখানে একটা আউটপুট, একটা লোড রেজিস্ট্যান্স লাগানো আছে, যার অ্যাক্রস থেকে আমরা আউটপুটটা নিতে পারি। এবং এই হাফ ওয়েভ প্রিসিশন রেকটিফায়ার ভোল্টেজ ফলোয়ারের মতনই তোমার অনেকটা কাজ করবে। এবার দেখো, আমরা যখন মনে করো পজিটিভ ভোল্টেজ যখন আমরা একটা এসি সিগন্যাল যখন আমরা নন ইনভার্টিং টার্মিনাল যখন প্রোভাইড করব, তাহলে যখন আমার পজিটিভ পিক হবে অথবা ফর পজিটিভ হাফ সাইকেল, তো পজিটিভ হাফ সাইকেলের যখন হবে তখন আমার এই ভি ড্যাশটা তোমার পজিটিভ হবে। তাহলে ভি ড্যাশ যদি পজিটিভ হয় তাহলে ডায়োডের অ্যানোডে আমরা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তাহলে ডায়োডটা আমার ফরওয়ার্ড বায়াসড হচ্ছে এবং তখন আমরা তোমার কী বলে লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রস থেকে আমরা ভোল্টেজ আমরা পাবো অথবা লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রস থেকে আমরা আউটপুট আমরা পাবো। তো আউটপুট অফ দ্য অপঅ্যাম্প আমরা কীভাবে ক্যালকুলেট করবো, ভি ড্যাশড ইকুয়ালস টু, কারণ ভি ড্যাশড হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ ইকুয়ালস টু গেইন ইনটু ইনপুট ভোল্টেজটা হচ্ছে তোমার ভি ইন আর নন ইনভার্টিং টার্মিনালে, আর তোমার ভি আউটের যে ভোল্টেজটা সেটাই আমরা ইনভার্টিং টার্মিনালে ফিডব্যাক হিসাবে ইউজ করছি। তাহলে এখানে তোমার ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ হচ্ছে ভি আউট, তার মানে আমরা লিখতে পারি তোমার ভি ড্যাশড ইকুয়ালস টু গেইন ইন্টু ভি ইন মাইনাস ভি আউট। তো এবার ভি ড্যাশ বলতে আমি কী বুঝি, ভি ড্যাশ হচ্ছে তোমার ইকুয়ালস টু 0.7 প্লাস ভি আউট। তো 0.7 আমরা কেন ইউজ করছি, তার কারণ আমরা জানি ডায়োডের একটা কাটিং ভোল্টেজ থাকে যেটা হচ্ছে 0.7, তার মানে 0.7-এর ওপরের ভোল্টেজ হলেই ও পাস করবে, তার আগে পাস করবে না। তাহলে 0.7 প্লাস ভি আউট হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজ ইকুয়ালস টু এ ইন্টু ভি ইন মাইনাস ভি আউট। তাহলে এবার আমার অপঅ্যাম্পের গেন এটা কী হবে, ক্রস মাল্টিপ্লিকেশনের নিচে চলে আসবে, তাহলে 0.7 প্লাস ভি আউট ডিভাইড বাই এ ইকুয়ালস টু ভি ইন মাইনাস ভি আউট। তাহলে এবার আমরা জানি অপঅ্যাম্পের আইডিয়াল ডায়োডের আইডিয়াল অপঅ্যাম্পের তোমার গেন হচ্ছে তোমার ইনফাইনাইট। তো আর প্র্যাকটিক্যালে তোমার 10⁵ আসে। তাহলে এবার আমরা যদি এই অপঅ্যাম্পকে অ্যাজ আ আইডিয়াল কেস হিসাবে যদি কনসিডার করি, তাহলে গেন অফ দ্য অপারেশনাল অ্যাম্প্লিফায়ার উইল বি ইনফিনিটি। তোমার অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের গেন তোমার ইনফিনিটি হয়ে যাবে। তো আমার 0.7 প্লাস ভি আউট ডিভাইড বাই ইনফিনিটি, কোনো নাম্বারকে যদি ইনফাইনাইট নাম্বার যদি ডিভাইড করি তাহলে আমার ভ্যালু তোমার 0 আসে। তাহলে এখানে আমার 0 এসছে ইকুয়ালস টু ভি ইন মাইনাস ভি আউট, তাহলে আমার ভি আউটটা ওইদিকে চলে যাবে, তাহলে আমার হয়ে যাবে ভি ইন ইকুয়ালস টু ভি আউট। তার মানে কী হবে, আমার হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমার ইনপুট ভোল্টেজ যা হবে আমার আউটপুট ভোল্টেজও তোমার তাই হবে, কারণ পজিটিভ হাফ সাইকেল দিলে আমি পজিটিভ হাফ সাইকেল আমি পাবো। এবার দেখো, আমার যে জায়গাগুলো বললাম এখানে ঠিক তাই লেখা আছে, শুধু একটা কি অপঅ্যাম্পের তোমার একটা বলতে পারো
মানে হায়ার ফ্রিকোয়েন্সি অপারেশনে একটা লিমিটেশন আছে, তার কারণ অপ্যাম্প ফিউ মেগাহার্টস সিগন্যাল পর্যন্তই তোমার অপারেট করতে পারে। মনে করো 1 মেগাহার্টস, 2 মেগাহার্টস, 3 মেগাহার্টস, এরপরের আরও হায়ার ফ্রিকোয়েন্সির সিগন্যাল যদি তুমি অপ্যাম্প যদি প্রোভাইড করো, তাহলে সেইটা তোমার সিগন্যালের ডিস্টরশন তৈরি করবে। এবার মনে করো ফুল ওয়েভ প্রিসিশন রেকটিফায়ার। এবার আমি যদি ফুল ওয়েভ প্রিসিশন রেকটিফায়ার যদি তোমার তৈরি করতে চাই, তাহলে আমি কি করব, দুটো তোমার অপ্যাম্প নেবো এবং দুটো তোমার মানে ডায়োড ইউজ করব, দুটো ডায়োড ইউজ করব এবং আমি একটা রেজিস্টার নেটওয়ার্ক, ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক আমি ইউজ করব। এবং আমরা কি করছি, এই ইনপুট টার্মিনালে আমরা ভি ইন, এখানে আমরা তোমার ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করছি এবং ইনপুট ভোল্টেজে মনে করো আমি এসি ভোল্টেজ আমি অফকোর্স অ্যাপ্লাই করব, তো সেখানে পজিটিভ হাফ সাইকেল হবে এবং নেগেটিভ হাফ সাইকেল হবে। তো এবারে আমি পজিটিভ হাফ সাইকেল যখন আমি অ্যাপ্লাই করছি এই রেজিস্ট্যান্স দিয়ে, কারণ ইনভার্টিং টার্মিনালে আমার পজিটিভ হাফ সাইকেল আমি পাবো, মানে অ্যাপ্লাই করব এবং এর আউটপুট আমি নেগেটিভ পাবো, অপ্যাম্পের আউটপুট আমি নেগেটিভ পাবো, তার কারণ আমি যেহেতু ইনভার্টিং যেহেতু পজিটিভ ভোল্টেজ আমি অ্যাপ্লাই করছি। তো এখানে নেগেটিভ পাওয়ার পরে আমি দেখব যে তোমার ডায়োড 1 আর ডায়োড 2, তো এই জাংশনটা তোমার ভোল্টেজটা তোমার নেগেটিভ আসছে, তাহলে সেই হিসাবে দেখতে গেলে D2টা হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াসড হয়ে যাবে, কারণ D2 এর অ্যানোডে তোমার নেগেটিভ ভোল্টেজ। তো D2 এর অ্যানোডে যদি তোমার নেগেটিভ ভোল্টেজ হয়, তাহলে D2টা তোমার ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস। তো এখান দিয়ে কোনো রকম তোমার কারেন্ট পাস করবে না, আর তার মানে এই D2টা অফ হয়ে যাবে। আর D1টা হচ্ছে তোমার D1-এর ক্যাথোডে নেগেটিভ ভোল্টেজ, সেই হিসাবে দেখতে গেলে তোমার D1টা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, তো আমার এইখান দিয়ে কারেন্ট পাস করবে। এবার দেখো, এবার আমি এর আউটপুট ইকুয়েশন কিভাবে নেব। তো আউটপুট ইকুয়েশন ক্যালকুলেট করার জন্য তোমাকে কি করতে হবে, মনে করো ধরে নাও ফার্স্ট অপ্যাম্পের আউটপুট হচ্ছে V1, ঠিক আছে, আর এই ফার্স্ট অপ্যাম্পের আউটপুট V1টাই আমার সেকেন্ড অপ্যাম্পের ইনপুটে ফিড হচ্ছে, তারপরে সেকেন্ড অপ্যাম্প থেকে আমরা আউটপুট নিচ্ছি। ফার্স্ট অপ্যাম্পের আউটপুটটাকে ক্যালকুলেট করব। তাহলে V1 এটা হচ্ছে ফার্স্ট অপ্যাম্পের আউটপুট ইকুয়ালস টু ভি ইন মাইনাস আর বাই আর। এছাড়া এই আর বাই আর লেখার মানে হচ্ছে কি, তোমার আমরা কি লিখি জেনারেলি, আউটপুট ইকুয়ালস টু আমার একটা তোমার নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের অথবা নন ইনভার্টিং অপ্যাম্পের গেন কী হয়, তো আউটপুট ইকুয়ালস টু ইনপুট ইন্টু মাইনাস আর এফ বাই আর হয়। তাহলে মাইনাস আর এফ বাই আর মানে ফিডব্যাক রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ইনপুট রেজিস্ট্যান্স। তো এই আরটা হচ্ছে তোমার ফিডব্যাক রেজিস্ট্যান্স। দেখো এখান দিয়ে যদি তোমার কারেন্ট যদি যায়, কারণ D1টা তোমার অন হয়ে যাচ্ছে, এইভাবে যদি কারেন্ট যদি যায়, তাহলে এই আর হয়ে তোমার এখানে তোমার ফিডব্যাক দিচ্ছে, আর ভি ইনটা হচ্ছে, আর ভি ইনের সাথে এই আরটা হচ্ছে তোমার ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে এখানে মাইনাস আর বাই আর লিখছি, কারণ তোমার ফিডব্যাক রেজিস্ট্যান্স ডিভাইড বাই ইনপুট রেজিস্ট্যান্স, তাহলে ভি ইন ইন্টু মাইনাস আর বাই আর। তো আর কেটে যাবে, কেটে গিয়ে V1 ইকুয়ালস টু মাইনাস ভি ইন। তো তোমার আউটপুট কী হবে, এই ফার্স্ট অপ্যাম্পের আউটপুট কী হবে, মাইনাস ভি ইন। তার মানে আমি যে সিগন্যালটা অ্যাপ্লাই করছি তো সেইটার মাইনাস আসবে, তার কারণ এটাই হওয়াটাই স্বাভাবিক। তার কারণ আমরা পজিটিভ হাফ সাইকেল যখন আমরা ইনভার্টিংয়ে অ্যাপ্লাই করি, আমরা নেগেটিভ হাফ সাইকেল পাই, নেগেটিভ ভোল্টেজ পাই, তাহলে সেই হিসাবে আমার ইকুয়ালস টু মাইনাস ভি ইন। কিন্তু এই মাইনাস ভি ইনই এবার কী হয়েছে, এই পরের অপ্যাম্পে অ্যাজ আ ইনপুট হিসাবে কাজ করবে, কারণ এই মাইনাস ভি ওয়ানই তোমার কী বলে, এই V1-এর ভ্যালু আছে এখন মাইনাস ভি ইন, তো এই V1টাই আমার পরের নেক্সট অপ্যাম্পের ইনপুট হিসাবে ফিট করবে। তার মানে মাইনাস ভি ইন ভোল্টেজটাই তোমার নেক্সট অপ্যাম্পের ইনভার্টিং টার্মিনালে যাচ্ছে। তাহলে আবার আমরা কি করব, এই সেকেন্ড অপ্যাম্পের আউটপুট ইকুয়েশন ক্যালকুলেট করব। তো আমরা জানি এটাও সেই একই ইনভার্টিং টার্মিনালে অ্যাপ্লাই করছে, তার মানে এটা ইনভার্টিং অপ্যাম্পের মতনই আমরা এর আউটপুট ইকুয়েশন তোমার তৈরি করবো। তো আমরা জানি ইনভার্টিং অপ্যাম্পের আউটপুট ইকুয়েশন হচ্ছে তোমার ভি আউট ইকুয়ালস টু ভি ইন মাইনাস আর এফ বাই আর। তো এবার এখানে কি, এখানে ভি আউট হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজ অফ দ্য সেকেন্ড অপ্যাম্প, আর তোমার V1 হচ্ছে ইনপুট ভোল্টেজ। V1টা ছিল আগের অপ্যাম্পের আউটপুট ভোল্টেজ, সেটাই এই অপ্যাম্পের ইনপুট ভোল্টেজ, এই জায়গাটা তোমার V1 হবে। তাহলে V1 ইন্টু মাইনাস আর বাই আর, ফিডব্যাক রেজিস্ট্যান্স আপন ইনপুট রেজিস্ট্যান্স, তাহলে মাইনাস আর কেটে যাবে, মাইনাস V1 হয়ে যাবে। তো মাইনাস V1 মানে তোমার তাহলে V1 মানে আমরা জানি মাইনাস ভি ইন, তাহলে মাইনাস অফ মাইনাস
ভি ইন ইকুয়ালস টু ভি ইন। তার মানে অ্যাকচুয়াল কী হবে, আমার পজিটিভ হাফ সাইকেল আমি যখন প্রোভাইড করব, আমি অ্যাট লাস্ট আমি পজিটিভ ভোল্টেজই আমি পাবো, কারণ একবার ইনভার্টিং টার্মিনাল দিয়ে সেই নেগেটিভে কনভার্ট করছে, আবার ওটাকে আবার সেকেন্ড অপ আমি ইনভার্টিং টার্মিনালে প্রোভাইড করছি, সেটা আবার তোমার নেগেটিভ থেকে পজিটিভে চেঞ্জ করছে। তার মানে আমার ভি ইন আমার তোমার কী বলে ইনপুট ভোল্টেজ আমি যখন পজিটিভ দেবো, তখন এখান থেকে আমি আউটপুট ভোল্টেজও আমি পজিটিভ আমি পাবো। এবার মনে করো আমার নেগেটিভ হাফ সাইকেল, এটা তো আমার পজিটিভ হাফ সাইকেলের জন্য গেল, যখন আমি একটা এসি সিগন্যাল পজিটিভ হাফ সাইকেল আমি অ্যাপ্লাই করছি তখন গেল। এবার মনে করো সেই এসি সিগন্যাল নেগেটিভ হাফ সাইকেল আসবে, তাহলে এবার মনে করো নেগেটিভ হাফ সাইকেল আমি ভি ইন হিসাবে নেগেটিভ হাফ সাইকেল আমি অ্যাপ্লাই করছি। তো নেগেটিভ যদি হাফ সাইকেল আমি অ্যাপ্লাই করি, তো আর এখানে আরেকটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে, যেহেতু এই ডায়োডটা যেহেতু অফ, যেহেতু তোমার এই ডায়োডটা D2, এই ডায়োডটা রিভার্স বায়াসের জন্য তোমার অফ হয়ে গেছে, তো এই অফ হয়ে যাওয়ার জন্যে তোমার এই যে নিচের যে সার্কিটটা ছিল, নিচের যে এই যে তোমার এই পাথওয়েটা ছিল, এই যে পাথওয়েটা ছিল, এই পাথওয়েটা তোমার ইগনোর করতে হবে, অথবা এই পাথওয়েটা তোমার মানে থাকা না থাকার সমান, মানে এটাকে মানে এলিমিনেট করতে হবে, কারণ আমার D2 দিয়ে আর কোনো কারেন্ট পাস করছে না, কারণ D2টা আমার অফ হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমি যদি মনে করো তোমার নন ইনভার্টিং টার্মিনালটা আমার গ্রাউন্ড করা আছে, তো নন ইনভার্টিং মানে টার্মিনাল যদি গ্রাউন্ড করা থাকে, তাহলে আমার এইখানের ভোল্টেজ আর এইখানের ভোল্টেজ আমার এক হবে অ্যাকর্ডিং টু ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট। তাহলে এইখানটা যদি জিরো পোটেনশিয়াল হয়, গ্রাউন্ড হয়, তাহলে এই জায়গাটাও আমার জিরো পোটেনশিয়াল গ্রাউন্ড হবে। তো এই একটা কারণ, এবং এই D2 দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো করছে না, এই একটা কারণ। এই দুটো কারণের জন্য আমার এই নিচের এই সার্কিটটা তোমার এলিমিনেট করে দিয়েছি। তার কারণ এই সার্কিটটা থাকা না থাকা সমান ব্যাপার বলে আমরা এই সার্কিটটাকে রাখিনি, এই পার্টটাকে আমরা এলিমিনেট করেই তোমার আউটপুটটা ক্যালকুলেট করছি। কিন্তু যখন আমার নেগেটিভ হাফ সাইকেল আসবে, তখন আমার এই পার্টটা এলিমিনেট হওয়া পার্টটা আমার কাজে লাগবে। তো এখানে আমি কি করব, যখন আমি নেগেটিভ সাইকেল যখন অ্যাপ্লাই করছি, তখন তোমার এই পয়েন্টটাকে আমি এ ধরে নিচ্ছি, আর এই পয়েন্টটাকে নোড ভি ধরে নিচ্ছি। তো আমরা জানি এই এ পয়েন্টের মনে করো এই ফার্স্ট অপ্যামের আমার এই টার্মিনাল, নন ইনভার্টিং টার্মিনালটা আমার গ্রাউন্ড করা আছে, তার মানে এটা আমার জিরো ভোল্টেজ, তাহলে এই পয়েন্টটাও তোমার জিরো পোটেনশিয়াল হবে, তাহলে সেই হিসাবে নোড এটাও আমার 0 ভোল্ট আমার হবে। তো অ্যাকর্ডিং টু ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট। তো এবার আমরা কি করব, নোড এতে একবার কেসিএল অ্যাপ্লাই করবো, আবার নোড বিতে কেসিএল অ্যাপ্লাই করবো, এবং আমার যে নেগেটিভ ইনপুট যে আমি অ্যাপ্লাই করছি, তো সেই নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য আমার I1 কারেন্ট ফ্লো করছে রেজিস্টার R দিয়ে, এবং এই নোড এতে আসার পর I2 এবং I3টা তোমার ডিভাইড হয়ে যাচ্ছে, এবং এই I3 কারেন্টটা তোমার অপ্যামের ইনভার্টিং টার্মিনাল অ্যাপ্লাই হচ্ছে, এবং I3টাকে আমরা এখানে 0 লিখছি। তার কারণ কি, আমরা জানি অপ্যামের ইনপুট ইম্পিডেন্স অনেক হাই, তাই জন্য ওখানে খুবই কম কারেন্ট পাস করে, এতটাই হাই যেন এখানে খুবই কম কারেন্ট পাস করে। তার মানে বলতে পারো অলমোস্ট জিরো, মানে বলতে পারো সে কারেন্ট পাস করার না করার সমান, মানে তাই জন্য আমরা I3 ইকুয়ালস টু 0 লিখেছি, IB ইকুয়ালস টু 0 লিখেছি, এবং I3 কারেন্টটা তোমার নিচে দিয়ে এই রেজিস্টার হয়ে তোমার আবার পজিটিভ টার্মিনালে আমার ফিট করবে তোমার সেকেন্ড অপ্যামে। দেখো প্রথমে আমার এরকমভাবে ভোল্টেজটা যাচ্ছে, এইরকমভাবে তোমার এইখান পর্যন্ত ভোল্টেজ আসছে, আর এইভাবে তোমার ভোল্টেজটা তোমার যাচ্ছে। তুমি যদি ছবিটাকে একটু ভালোভাবে যদি দেখো এইভাবে তোমার ভোল্টেজটা তোমার V1-এ যাচ্ছে, আর এখানে তোমার এই নোড বি পর্যন্ত তোমার যাচ্ছে। এবং আমরা যদি নোড এতে আমি যদি কেসিএল যদি ইউজ করি, তাহলে এখানে কেসিএল মানে হচ্ছে সাম অফ এন্টারিং কারেন্ট ইকুয়ালস টু সাম অফ লিভিং কারেন্ট। তো I1 হচ্ছে এন্টারিং কারেন্ট, I2 আর I3 হচ্ছে লিভিং কারেন্ট, তার মানে I1 ইকুয়ালস টু I2 প্লাস I3। তাহলে এবার আমরা জানি I1 হচ্ছে ভি ইন বাই আর, তার মানে ভি ইন হচ্ছে এখানকার ভোল্টেজ, আর নোড এর ভোল্টেজ হচ্ছে 0, তাহলে ভি ইন মাইনাস 0 ডিভাইড বাই আর, তাহলে আমার হয়ে যাবে ভি ইন বাই আর। I2 হচ্ছে তোমার নোড এ থেকে নোড বিতে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তার মানে তোমার 0 মাইনাস V1 ভোল্টেজ। কেন এখানে V1 ভোল্টেজ হলো, তার কারণ তোমার এইখানে তোমার হচ্ছে V1 ভোল্টেজ, তো তোমার যেহেতু এখানে V1 ভোল্টেজ, তাই জন্য তোমার অ্যাকর্ডিং টু ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টের জন্য এইখানে তোমার V1 ভোল্টেজ। তো তাহলে আমার আসবে 0 মাইনাস V1 ডিভাইড বাই 2R, যেহেতু দুটো রেজিস্ট্যান্স সিরিজে দেওয়া আছে, তাহলে 0 মাইনাস V1 ডিভাইড বাই 2R, এখানে তাহলে মাইনাস V1 ডিভাইড বাই 2R লিখেছি। আর I3 হচ্ছে এইভাবে কারেন্টটা পাস করছে, তো
i3 এর ক্ষেত্রে এখানটা তোমার V1 আছে আর এখানটা তোমার রেজিস্ট্যান্স আছে, তার মানে -V1/R আমরা লিখেছি। তো এই দুটাকে নিচে আরগুলো কেটে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে Vin = -3/2 V1 তোমার আসবে। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, তোমার নোড বিতে কেসিএল অ্যাপ্লাই করবো। নোড বিতে যদি কেসিএল যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে I2 কারেন্টটা যাচ্ছে নোড বি থেকে দুটো ভাগে ভেঙে যাচ্ছে, একটা I4 যাচ্ছে, একটা IB = 0, কারণ IB হচ্ছে ইনপুট কারেন্ট টু দ্য ইনভার্টিং টার্মিনাল, তোমার অপ্যামের সেকেন্ড অপ্যামের ইনভার্টিং টার্মিনালের আমার ইনপুট কারেন্ট, তো সেটা আমার 0 আসছে, অলমোস্ট 0, কারণ আমরা জানি ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি হাই থাকে, তাই জন্য এই ইনপুট কারেন্ট তোমার 0 হয়, তাই জন্য আমরা আইবিকে ইকুইভ্যালেন্ট টু 0 লিখেছি। এবং আমরা লিখতে পারি I2 = I4, কারণ কি I2 কারেন্টে তোমার I4 আর IBতে তোমার ভেঙে যাচ্ছে, IB যেহেতু 0 বলে I2 = I4, তাহলে I2তে যা কারেন্ট যাচ্ছে I4ও তাই কারেন্ট আমার ফ্লো করছে। তাহলে I2-র ক্ষেত্রে আমি কি লিখব, 0 - V1 / 2R, তো আমি সেটাই লিখেছি -V1 / 2R = I4 হচ্ছে তোমার এই I4 হচ্ছে তোমার V1 - Vout, তার মানে V1 হচ্ছে এখানকার ভোল্টেজ আর Vout হচ্ছে এখানকার ভোল্টেজ, তাহলে V1 - Vout / R, আর R হচ্ছে তোমার এইটা, তার মানে কেসিএলে কী হয়, দুটো নোডের ভোল্টেজকে আমরা সাবস্ট্রাক্ট করে রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করি, তো সেটাই হচ্ছে তোমার I4। এবার এখান থেকে কী করো, আর কেটে যাবে, আর কেটে গিয়ে আমরা Vinকে যদি ক্যালকুলেট করি, আমরা তাহলে -Vout আমরা পাবো, তার মানে আমার Vin যা হবে সেটার আউটপুটটা আমার উল্টো আসবে, তার মানে আমার Vin কি দিচ্ছে, আমার Vin আমার নেগেটিভ দিচ্ছে, তো নেগেটিভ যদি দেয় তখন আউটপুট তার উল্টো মানে পজিটিভ পাবো, তাহলে আমার কি হচ্ছে, ফুল ওয়েভ প্রিসান রেকটিফায়ার তৈরি হয়ে যাচ্ছে। তার কারণ ফুল ওয়েভ রেকটিফায়ারে আমার কী হয়, তোমার পজিটিভ হাফ সাইকেলটা তোমার পজিটিভ থাকে আর নেগেটিভ হাফ সাইকেলটা আমার পজিটিভ হাফ সাইকেলে পরিণত হয়ে যায়। তাহলে আমি এই ওপর দিয়ে একটা যদি লাইন যদি টেনে নিই, এরকম একটা যদি লাইন যদি তোমার টেনে নিই, তাহলে এই লাইনটা হচ্ছে তোমার ডিসি স্টেডি স্টেট লাইন। যদি আমার এখানে 5 মিলিভোল্ট কি 10 মিলিভোল্ট কি 20 মিলিভোল্ট যাই ভোল্টেজ থাকুক না কেন, তাহলে আমার এটা অ্যাজ আ স্টেডি স্টেট হিসাবে আমরা পাবো। তো আমার এখানে সাইকেলগুলো কীভাবে হচ্ছে, দেখো আমার যখন ইনপুট ভোল্টেজ যখন পজিটিভ সাইকেল, আউটপুটে পজিটিভ সাইকেল, সেটা কেন হচ্ছে আমি আরেকবার দেখিয়ে দিই এখান থেকে। সেটা হচ্ছে দেখো আমার যখন আমার পজিটিভ যখন আমার তোমার কী বলে, আমার পজিটিভ ভোল্টেজ আমি যখন অ্যাপ্লাই করছি, তখন আমার আউটপুটটাও তোমার আমার পজিটিভই বেরোচ্ছে। যখন পজিটিভ ভোল্টেজ Vin আমি যখন অ্যাপ্লাই করছি ফার্স্ট অপামে, আমি সেকেন্ড অপামের আউটপুটটাও আমার পজিটিভ Vinই আসে, তাহলে পজিটিভের জন্য আমার পজিটিভ আসছে। আর আমার সেকেন্ড যখন আমি নেগেটিভ হাফ সাইকেল যখন আমি অ্যাপ্লাই করছি নেগেটিভ এই সার্কিটে, তখন এই নেগেটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করার জন্য আমার আউটপুটটা তোমার -Vout আসছে। তার মানে -Vout আসার অর্থ হচ্ছে কি, Vin যখন নেগেটিভ তখন তোমার -Vout, তাহলে সেই হিসাবে দেখতে গেলে তার নেগেটিভটা তোমার পজিটিভে তোমার চেঞ্জ হচ্ছে, নেগেটিভটা তোমার ফাইনালি তোমার পজিটিভে তোমার চেঞ্জ হচ্ছে। কেন পজিটিভে চেঞ্জ হচ্ছে আমি সার্কিট দিয়েও বলে দিচ্ছি, তোমার ইনভার্টিং টার্মিনাল ইনপুটটা দেওয়া হয়েছে, তাহলে আউটপুট আমার পজিটিভ আসছে। তো তাহলে তোমার এই কারেন্টটা তোমার কী বলে, এখানে তোমার নন ইনভার্টিং টার্মিনালে আমার ঢুকছে, তাই জন্য আমার V আউটপুট তোমার পজিটিভ আসছে। তুমি এখানে ইকুয়েশনও দেখতে পারো Vin = -Vout, তার মানে আমি নেগেটিভ ভোল্টেজ দিলেও আমার সেটা আলটিমেটলি পজিটিভ, তার মানে পজিটিভ হাফ সাইকেলটাকে পজিটিভ হাফ সাইকেলে কনভার্ট করছে, মানে পজিটিভ হাফ সাইকেল তোমার আউটপুট হিসাবে দিচ্ছে, আবার নেগেটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করলে সেটাও আমার পজিটিভ হাফ সাইকেল আউটপুট দিচ্ছে। তাহলে সেই হিসাবে দেখতে গেলে আমি একটা রেকটিফাইড ওয়েভফর্ম আমি পেয়ে যাই। তো এতটাই হচ্ছে তোমার প্রিসান রেকটিফায়ারের তোমার ওয়ার্কিং প্রিন্সিপাল। তো এইভাবেই তোমার প্রিসান রেকটিফায়ার কাজ করে।